আফযালু ইনদানা মিনাত তামাত্তুই ওয়াল ইফরাদ। কেরান মাদ্দা কি? করণুন। করণুন মানে কি? শিং আসতেছে, এটা শাব্দিক অর্থে, মানে এটা শিঙের আরবি দিতে যে এটা মৌলিক অর্থ হচ্ছে কি? মিলন। এই যে দুটো মিলন মিলন থাকে, এই জন্য এটাকে বলা হয়, এটাকে করণুন বলা হয় এক অর্থে। এটার মূল অর্থ হলো মানে মৌলিক অর্থ হচ্ছে মিলন, কেরানি। আচ্ছা, তার মানে যে সফরের মধ্যে একসাথে হজ এবং ওমরাকে মিলানো হয়, একসাথে যুক্ত, একই এহরামের মধ্যে, মানে একই এহরামের মধ্যে নিয়তের মধ্যে কি থাকবে? হজেরও নিয়ত থাকবে, ওমরারও নিয়ত থাকবে। দুটোটাকে যদি একসাথে মিলানো হয় সেটাকে বলা হবে কি? কেরান। সেটাকে বলা হবে কি? কেরান। আমাদের হানাফির মধ্যে তিনটা হজের মধ্যে কেরান তামাত্তু ইফরাদের মধ্যে সর্বোত্তম হলো কি? কেরান। উত্তম কেন? যেহেতু এটার মধ্যে কষ্ট বেশি। যেটার মধ্যে কষ্ট বেশি সেটার ফজিলত বেশি। যেটার কষ্ট বেশি সেটার ফজিলত কি? বেশি। যে ছাত্র কষ্ট বেশি করে তার ফজিলত অন্যদের সে কি হয়ে যায়? বেশি হয়ে যায়। বুঝতে পারছো? এই জন্য হজের মধ্যেও যে হজের মধ্যে কষ্ট বেশি, অন্যান্য হজের মধ্যে আরাম আছে, প্রশান্তি আছে। তামাত্তুর মধ্যে ওমরা করে হালাল হয়ে যাবে, তারপর আবার হজ করবে, মাঝখানে একটু আরাম আছে। কিন্তু কেরানের মধ্যে কোনো কি নাই, আরাম নাই। ঠিক আছে? তো এই দুটোটা যেহেতু একসাথে যুক্ত, এই জন্য এটা হানাফির মধ্যে এটা আফজাল। আল কিরানু আফজালু ইনদানা মিনাত তামাত্তুই ওয়াল ইফরাদ। কিসের চেয়ে? তামাত্তু এবং ইফরাদের চেয়ে উত্তম। ওয়াসিফাতুল কেরান, কেরানের নিয়ম বা কেরানের বৈশিষ্ট্য হলো আন ইউহিল্লা বিল উমরাতি ওয়াল হজ্জ। আন ইউহিল্লা, সে কি পাঠ করবে? হাল্লা মানে কি? তাহলিল পাঠ করবে। তাহলিল পাঠ করা মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, অথবা মুরাদ হলো তালবিয়া পাঠ করা। তালবিয়া পাঠের মাধ্যমে সে মুহরিম হয়ে যাবে। জি। আন ইউহিল্লার দ্বারা মুরাদ হলো আন ইউহরিমা, সে মুহরিম হয়ে যাবে। কি হবে? মুহরিম হবে। যে সূরাতে মুহরিম হওয়ার কথা আমরা আগে বলছি আর কি। জি। কিভাবে পড়ছিলাম? সে নামাজ পড়ার পরে কি করবে? দোয়া করবে, এবং তারপর তালবিয়া পাঠ করতে করতে সে কি হয়ে যাবে? মুহরিম হয়ে যাবে। আইয়ুহিল্লা দ্বারা মুরাদ হচ্ছে ওই তাসবিহ অথবা তালবিয়া পাঠ করার দ্বারা বিল উমরাতি ওয়াল হাজ্জি মান মিনাল মিকাত। মিকাত থেকে ওমরা এবং হজ উভয়কে একসাথে কি করবে? নিয়ত করবে। অর্থাৎ সে ইহরাম করবে, মুহরিম হবে ওমরা এবং হজের সাথে প্রত্যেকে একসাথে মিনাল মিকাত থেকে। আচ্ছা, ওয়ায়াকুলা ইউহিল্লার উপর আতফ। ঠিক আছে? ইউহিল্লার উপরে আতফ। ওয়ায়াকুলা, এবং সে বলবে আকিবাস সালাত, নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বে না? 2 রাকাত নামাজের পর সে বলবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। তারা এই দুয়ার মধ্যে হজ এবং উমরা দুটোটা চলে আসবে। জি, সে দুটোটা নিয়ত করতেছে। এই জন্য ফাইদা দাখলা মাক্কাতা, যখন সে মক্কায় প্রবেশ করবে, ইবতাদা বিত তাওয়াফ, তখন সে কি দ্বারা শুরু করবে? তাওয়াফ দ্বারা শুরু করবে। এখানে কেরান হজকারী কিভাবে করবে সেটা বলতেছে। তার মানে সে দুটোটা নিয়ত করছে না, ওমরা এবং হজে। সে প্রথমে গিয়ে ওমরা করবে, ওমরা করার পরে আবার হজ করবে, শুরু করবে, মাঝখানে কোনো হালাল হবে না, এটা বলতেছে। ফাইদা দাখলা মাক্কাতা, যখন সে মক্কায় প্রবেশ করবে, ইবতাদা বিত তাওয়াফ, সে তাওয়াফ দ্বারা শুরু করবে। ফাতাওয়াফা বিল বাইতি সাবআতা আশওয়াত, সে কাবাগর তাওয়াফ করবে কয় চক্কর? 7 চক্কর। ইয়ারমুলু ফি সালাসাতিল ওয়ালি মিনহা, প্রথম 3 চক্কর রমল করবে। মিনা সাবআতি আশওয়াত, মিন 7 আশওয়াত, এই 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্করের মধ্যে সে কি করবে? রমল করবে। ওয়ায়ামশি চলবে, ফিমা ওহাতে বাকি আলা হায়াতিহি, যা বাকি আছে সেগুলো তার স্বাভাবিক অবস্থার উপর সে চলবে। ওয়াসাআ বাদাহা, এরপর সে কি করবে? সাই করবে। বাদাহা মানে বাদা তাওয়াফ, সাবআত আশওয়াত, বাদা 7 আশওয়াত, 7 চক্করের পরে সে সাই করবে বাইনা সাফা ওয়াল মারওয়া। ওয়াহাদা আফআলুল উমরা, ওয়াহাদিহি আফআলুল উমরা, এগুলো হচ্ছে কি? উমরার কাজ। তার উমরা শেষ। জি। উমরা কাজ হচ্ছে 2টা, করা সাই করা। এই 2টাই হচ্ছে তার মূল কাজ। উমরা গিয়ে তাওয়াফ করবে, তাওয়াফ করে কি করবে? সাই করবে। এখান থেকে যারা নতুন নতুন উমরাতে যায়, এরা মনে করে অনেক কাজ, অনেক পরিকল্পনা করতে থাকে, কিন্তু মৌলিক কাজ হচ্ছে গিয়ে কি করবে? তাওয়াফ করবে, তাওয়াফ করে সাই করবে, সে তার উমরা শেষ। হ্যাঁ, মিকাত থেকে বাদ। সুম্মা ইয়াতুফু বাদা সাই, সে তাওয়াফ করবে বাদা সাই, তাওয়াফুল কুদুম। আমাদের উমরা হজ
সবগুলো আমাদের নির্ধারিত মিকাত থেকে হবে। ঠিক আছে, আমাদের মিকাত কি এখান থেকে হতে হবে। আর মক্কাবাসীদের ইয়ার জন্য ওমরার জন্য মক্কাবাসীদের কি মিকাত কি, আর হজের জন্য সুম্মা ইয়াতুফু বা'দা সাই, এই সাইয়ের পরে সে তাওয়াফ করবে, তাওয়াফুল কুদুম, সে তাওয়াফুল কুদুম করবে না, কেন নামাজ নাই ইয়ার, সে তো কেরান হজকারী, তো কেরান হজের মধ্যে সে প্রথমে ওমরা করে ফেলছে না, তাওয়াফ করবে, তাওয়াফ করার পর সাই করবে, সাই করার পরে সে আবার আসবে তাওয়াফ করতে। এখন এটা কিসের তাওয়াফ? মানে সে ওই আগে যেভাবে হজ করছে হজের কাজগুলো শুরু করবে, এখন সে তাওয়াফে গিয়ে প্রথম তাওয়াফ কুদুম করবে, তাওয়াফ কুদুমের পরে যেভাবে করা দরকার সবগুলো করবে। সুম্মা ইয়াতুফু বা'দা সাই তাওয়াফুল কুদুম, সাইয়ের পরে সে তাওয়াফ কুদুম করবে। ওয়াসআ বাইনা সাফা ওয়াল মারওয়াতা লিল হজ্জ কামা বায়ান্নাহু ফি হজ্জিল মুফরিদ। হ্যাঁ, সে সাফা ওয়াল সাই করবে কিসের জন্য? হজের জন্য, হজের জন্য। এই মানে এটা বলে দিচ্ছি জন্য, এর আগে তো সে সাফা ওয়াল সাই করছে, এটাই কিসের? এটা হজের জন্য। কামা বায়ান্নাহু ফি হজ্জিল মুফরিদ, যেভাবে আমরা মুফরিদ হজকারীর জন্য বর্ণনা করেছি সেভাবে। মানে এখানে নতুন কিছু নাই। এর আগে মুফরিদ হজকারী শুধু হজ করতে যে যাবে, সে যা যা করবে এইভাবে সে করে যাবে, তাওয়াফ করবে, তাওয়াফ করার পরে কি করবে? সাই করবে, সাই করার পরে কোথায় যাবে? হ্যাঁ, সে আবার হেরেমে চলে আসবে, হেরেমে আসে ফজর নামাজ পড়ে 8 তারিখ আবার কোথায় চলে যাবে? হ্যাঁ, মিনায় চলে যাবে। মিনাতে গিয়ে ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকবে, জোহর, আসর, মাগরিব, এশা। কোন তারিখ? ফজর, 9 তারিখ ফজর। তারপরে চলে যাবে কোথায়? আরাফায় জোহর আসর পড়বে, মুজদালিফায় মাগরিব এশা পড়বে, এরপর একসাথে গলসের মধ্যে ফজর পড়ে তারপর তো রুই ফজরের আগে চলে যাবে, মিনায় চলে যাবে 10 তারিখ। ঠিক আছে, এগুলো বারবার রিপিট করতেছি যাতে মাথায় চলে আসে। সুম্মা আচ্ছা, ফাইদা রমাল জামারাতা, ফাইদা রমাল জামারা, যখন সে জামারা কি করবে? কঙ্কর নিক্ষেপ করবে। ইয়ামান নাহার, কোন দিন? নাহারের দিন, কুরবানির দিন। এখানে আমাদের কারোগুলো ব্যাখ্যা করতেছে না, ওই এক কথা বলে দিতে, বায়ান্নাহু ফি হজ্জিল মুফরিদ। ঠিক আছে, এখানে সবগুলো চলে আসছে, 8 তারিখ, ইয়ামুত তারবিয়া, ইয়ামুল আরাফা, সবগুলো চলে গেছে। ইয়ামুন নাহারের দিন যখন সে কঙ্কর নিক্ষেপ করবে, যাবাহা শাতান আও বাকরাতান আও বুদনাতান আও সুবআ বাদনাতান। ঠিক আছে, জি, আও সুবআ বুদনাতিন পড়ো, আও সুবআ বাকরাতিন, 7টি কি করবে? সে বকরি জবাই করবে, গাবি জবাই করবে, বুদনা জবাই করবে। আচ্ছা, আও সুবআ বুদনাতিন মানে কি? বুদনা আসলে 7 ভাগের একটা বুদনা 7 ভাগের একটা। হ্যাঁ, ইচ্ছা বুঝে বুঝে। হ্যাঁ, সুবআ যেহেতু বলছে, সুবআ সাবআ তো বলা নাই, ঠিক আছে, তাহলে এটা হলো 1/7 ঠিক আছে, এই দুইটা পশু থেকে হলে 1/7 মানে 7 ভাগের 1 ভাগ কোরবানি হবে। জি, বুদনা এবং বাকারা, গাবি এবং কি হলে ওট হলে 7 ভাগের 1 ভাগ। ফাহাদা দামুল কেরান, এটি হচ্ছে কেরানের দম। এটি হলো কি? কেরানের দম। আচ্ছা, এটাকে দামুল কেরানও বলা হয়, আবার দমে শুকর বলা হয়। দমে শুকর বলা হয়, যেহেতু সে একসাথে দুটা বিধান পালন করতে পেরেছে, এজন্য সে সক্রিয়াতান একটা পশু জবাই করবে। বুঝতে পারছো? এটা মানে ওই এর আগে যেটা কোরবানির কথা বলছি সেটা না, যে এগুলা ইয়ামুন নাহারে সে জবাই করবে, যাবাহা শাতান আও বাকরাতান আও বুদনাতান, হ্যাঁ, আও সুবআ বুদনাতান আও সুবআ বাকরাতান, ফাহাদা দামুল কেরান। এগুলো হচ্ছে কি? কেরানের দম। কেরানের দম হলো কেরানের দমে শুকর। দমে যদি শুকর হয়, এগুলো হলো জবাইকৃত প্রাণীর মতো, মানে কোরবানির পশুর মতো। সে চাইলে এখান থেকে নিজেও খেতে পারবে, সদকাও করতে পারবে। ঠিক আছে, এখানে কয়েক শ্রেণীর দম আছে। এটা তো দমল কেরান। দমল কেরান কি নাম বলছি? দমে শুকর। নিজেও খেতে পারবে, মানুষকে দিতে পারবে। কিন্তু যদি জানায়াতের দম হয়, কোনো অপরাধ জনিত যদি দম হয়, সেক্ষেত্রে সে আবার খেতে পারবে না, কারণ সেটা সে অপরাধের কারণে দিছে। এটা কি সে কোনো অপরাধের দম দিছে? না, অপরাধের দম না। জবাইয়ের দম এবং কেরানের দম, শুকরের দম, এগুলো দেখে সে নিজে গ্রহণ করতে পারবে, মানুষ করতে পারবে। ফাইনলাম এখন লাঘু, যদি তার জন্য না থাকে, মা ইয়াসবাহু, যা সে কি করবে? জবাই করবে।
যদি তার জবেহ করার মতো যদি কিছু না থাকে, সে তো কেরান হজ করছে, জি তার উপর তো দমে শকর দেওয়া ওয়াজিব। ওয়াজিব। ঠিক আছে, এখন যদি সে দমে শকর যদি দিতে না পারে, দেওয়ার জন্য যদি এরকম কোনো পশু যদি সে না পায় জবেহ করার জন্য, তাহলে সোমা সালাসতা ইয়ামি ইনফর্ম শর্ত থেকে জজা, তাহলে সে কী করবে? যদি সে জবেহ করার মতো কোনো পশু না পায়, সোমা সালাসতা ইয়ামি ফিল হাজি, হজের মধ্যে সে 3 দিন কি রাখবে? রোজা রাখবে। সোমা সালাসতা ইয়ামি ফিল হাজি, হজের মধ্যে সে 3 দিন রোজা রাখবে। আখিরুহা হ্যাঁ হ্যাঁ মানে কি সালাসতা ইয়ামি, সালাসতা ইয়ামি। ওই 3 দিনের আখিরটা শেষ রোজাটা হবে ইয়মা আরাফাতা। ইয়ামু আরাফাত দিন। সে তো গিয়ে দেখছে যে তার জবে, সে তো কেরান হজ করার জন্য নিয়ত করে গেছে ওখানে, বুঝতে পারছো? গিয়ে দেখতেছে তাকে তো কি দিতে হবে? হজ শেষ করে 10 তারিখ দমে শকর দিতে হবে। এখন সে দেওয়ার মতো কোনো পশু পাচ্ছে না, ওখানে গিয়েও পাচ্ছে না, এখান থেকে নিয়েও যেতে পারে নাই। সে জানা যে সে কি পাবে না, পশু পাবে না, তখন সে রোজা রাখা শুরু করে দিবে। 7 তারিখ একটা রাখবে, 8 তারিখ একটা, 9 তারিখ একটা রাখবে। অর্থাৎ তার 3 রোজার শেষ রোজাটা হবে কয় তারিখ? 9 তারিখ। আর 10 তারিখে রোজা রাখা হারাম। হারাম। এই জন্য শেষটা হবে কোন তারিখ? 9 তারিখ। যেমন আরাফাত। হ্যাঁ হ্যাঁ এমনি তো জবে পশু জবে করবে যে তো 10 তারিখ হালাল হওয়ার পরে। রমান জিমার কথা কেন বলছে? কারণ রমান জিমার মাধ্যমে সে কী হয়ে যাবে? 10 এটা বলছে না, 10 তারিখ যদি সে কম্পন নিক্ষেপ করার মাধ্যমে সে কী হয়ে যাবে? হালাল হয়ে যাবে। এরপরে সে পশু জবে করে দিতে পারবে। এখন পশু তো তাকে জবে করতে হবে, যেহেতু সে কেরান হজকারী, তার দম আদায় করতে হবে। এখন সে গিয়ে 10 তারিখের জন্য কোনো পশু পাচ্ছে না, সে তো গেছে তো আরও 10 দিন আগে, বুঝতে পারছো? এবার নিয়ম হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া, সাথে করে নিয়ে যাওয়া, তখন তো সাথে করে নিয়ে যাবে। এখন নিয়ে যাওয়ার মতো সে কোনো হাতি পায় নাই, ওখানে গিয়েও কোনো কি পাচ্ছে না, হাদি পাচ্ছে না। দেওয়ার মতো কোনো পশু পাচ্ছে না। তো না পেলে কী করবে? সে দেখতেছে, সে পরিবেশ পরিস্থিতি দেখতেছে, সে কী পাবে না? পশু পাবে না। এখানে এবার পশু সংকট যে কোনো কারণে, ঠিক আছে, অনেক পরিস্থিতি হতে পারে, সে রোজা রাখা শুরু করে দিবে। তবে সে চেষ্টা করবে 7 তারিখের আগে রোজা করে রেখে দিবে, বা 8 তারিখের আগে বা 9 তারিখের আগে রেখে দিবে। যত আগে রেখে দিতে পারে তত উত্তম। কিন্তু ধরো সে 7 তারিখ 8 তারিখ রোজা রাখছে 2টা, 9 তারিখ সে পশুটা পেয়ে গেছে, তখন তার রোজাগুলো থাকে, তাকে কী দিতে হবে? মানে তার উপর মেন হচ্ছে পশু জবাই করা। এখন জবাইয়ের বিকল্প হচ্ছে রোজা। এখন যদি মেনটা যদি পেয়ে যায়, তখন রোজা কি হয়ে যাবে? রোজা সওয়াব তো পাবে, কিন্তু ওইটার এস্টাবলিশ হবে না, না হবে না। হ্যাঁ, সে বিশ্বস্ত সূত্রে যদি নিশ্চিত হতে পারে, তাহলে তাও তো হচ্ছে। বর্তমানে তো এটাই হয়। হ্যাঁ, তোমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যারা করতেছে, এই জন্য এরপরেও হাজিরা নাকি শুনছি আর কি, মানে দেখতে চাই। আর আমাদের থেকে যে টাকা নিছেন, পশু কই? তো ওরা নাকি পশু কিনে রাখে। পশু ধরো 8-10টা কিনে রাখছে, এক গাভীদের তো এক গোটের মধ্যে তো কয়জন? 7 জন। তো 3টা কিনছে ধরো, 21 জনকে বলছে আপনারা 21 জনের হিস্সা হচ্ছে এখানে। 500টা কাফেলা সবাই দেখায় ওদের হাজিদেরকে, ওদের সবার হাজিদেরকে এগুলো 3টাকে দেখায়। ওই কুমিরের বাচ্চা একটাকে বারবার দেখাইছে এরকম, বলছে এটা আপনার বাচ্চা। ওদেরকে না দিয়ে সরাসরি ওরা গরম মধ্যে হবে তো এখানে তো মেইন এইটাই। এখন যেহেতু ওখানে রুলস নাই, যেখানে সেখানে জবে করা, হ্যাঁ, আর পরিবেশ এরকম পরিবেশ সৃষ্টি করা যায় না, এই জন্য মানে এখন যেহেতু ভিড় বেশি, ওরা করে ফেলে 5 লাখের মধ্যে, সমস্যা হবে। তুমি কি মুফরিদ হজকারী, সে তো কোরবানি করবে জানা? হ্যাঁ, বুঝিনি তোমার কথা। বসতে খাওয়াটা, হ্যাঁ, খেতে পারবো তো সে কোরবানি না,
সে নিজে খেতে পারবে, সত্য করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, যে কোনো একটা করবে কি? তোমার এরকম 7 জন মিলে একটা করবে হয়ে যাবে, সেখান থেকে দমে শকর আদায় হয়ে যাবে। আচ্ছা, এই জন্য আমাদের বিভিন্ন কাফেলা এই কাজগুলো করে যে, কিন্তু মুফতি সাহেব যেগুলোর নাম দিচ্ছে যে কাফেলার নাম দিচ্ছে কি কথায় বেলা, মানুষের ফসগুলো খেয়ে ফেলে। আচ্ছা দেখো, ফাইদা মহল আচ্ছা বলছি না, যদি সে কি করতে না পারে, জবাই করার মতো যদি কোনো পশু না পায়, তাহলে সে 3 দিন রোজা রাখবে। তার শেষটা হবে কোন দিন? আরাফাত দিন। আরাফাত দিনের ভিতরে সে 3টা রোজা রেখে দিবে। ফাইন ফাতাহু সোম, যদি তার সোম যদি ফৌত হয়ে যায়, 3 রোজাও সে রাখতে পারে নাই, এমনকি 3 রোজাগুলো রাখবে মনে করে সে পশু খুঁজতেছে, এরপরও এরকম করতে করতে হাত্তায় দখলে ইয়মুন নাহার প্রবেশ করছে। হ্যাঁ, সে রোজা রাখতে রাখতে কি ঢুকে গেছে? ইয়মুন নাহার চলে আসছে, সে এক কথা রোজা রাখতে পারে নাই। লাম ইয়াজুসহু ইল্লা দাম, তার জন্য কি হবে না? দম ব্যতীত তার জন্য সোম কি হবে না? জায়েজ হবে না, রোজা রাখা জায়েজ হবে না, ইল্লা দম, কি ছাড়া? দম ব্যতীত একমাত্র তাকে দমল কেরানটা দিতে হবে, পশুই জবাই করতে হবে তাকে। আচ্ছা, সুম্মা ইয়াসুমু সাবআতা ইয়ামিন ইদা রাজাআ ইলা আহলিহি। এখন তুমি বলতে পারো সে 3 দিন রোজা রাখে নাই, এখন সে পশুও পাচ্ছে না, জি, ঠিক আছে, তা একমাত্র তাকে দমই দিতে হবে। এখন কোরবানির দিন এরপরে সে পশু বুঝবে। জি, দম দেওয়ার ক্ষেত্রে হতে পারে সে পশু পাচ্ছে না, তাহলে পশু পাইছে তার কেনার মতো টাকা নেই, জি, দুটাই হতে পারে। তো সেক্ষেত্রে সে ঋণ টিন করে হলেও, মানুষ থেকে টাকা পয়সা নিয়ে হলেও, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলছিলাম, রসুলের মধ্যে এই ইয়েটা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন থেকে ধার নিছে, বলছে ওকে টাকা দাও, কয়েকটা কিনে কি দিই, দম দিই, এটা দম একটা দিতেই হবে তাকে। এরপরে যদি তার কাছে যদি এরপর টাকা না থাকে, কারো কাছ থেকে ধান দিতে পারতেছে না, দম একটা কিনতেও পারতেছে না, তখন সে তার কিছু হবে, সে আসিয়ান কি হবে? গুনাহগার হবে। আর তোমার স্টেপ নাই। সুম্মা ইয়াসুমু সাবআতা ইয়ামিন, এরপর সে আর কয়টা রোজা রাখবে? 7টা রোজা রাখবে। ইদা রাজাআ ইলা আহলিহি, যখন সে তার আহালের কাছে ফিরে আসবে, এক কথা সে যখন বাড়িতে ফিরে আসবে, কয়টা? 7টা রোজা রাখবে। দম তো দিবে যে ওই দমের সময় তো ওখানে দিবে, জি, ঠিক আছে। আবার এখানে এসে কয়টা রোজা রাখবে? 7টা রোজা রাখবে, বুঝতে পারছো? সুম্মা ইয়াসুমু সাবআতা আইয়ামিন ইদা রাজাআ ইলা আহলিহি, যদি রোজা রাখতে হয়, এই দম দিতে না পারলে তখন রোজা বেশি আসতেছে। জি, দম দিতে না পারলে কি আসবে? যে রোজার বিশেষ দম দিতে না পারলে ওখানে রাখবে 3টা, এখানে আসবে কয়টা? রাখবে 7টা। 10টা রোজা রাখলে তখন একটা দমের সমান হবে, ঠিক আছে। এগুলাকে বলা হয় কি বলছিলাম? গায়রে মাকুলি, মানে আমার ইয়ার পরিবর্তে, জবেহের পরিবর্তে যে রোজা রাখতে হবে, এটা শরীয়ত না বললে আমাদের আকলে কখনো আসতো না। এটা বিকল্প ব্যবস্থা দিচ্ছে না শরীয়তে, তবে বিকল্প ব্যবস্থাটা আকলে আসে না। আর এর আগে যদি 10টা রাখবে, জি, এর আগে যদি 3টা ফৌত হয়ে যায়, যদি সাকিত হয়ে যায় আর কি, যদি রাখতে না পারে, তারপর 7টা রাখতে হবে। তারপরে 7টা রাখতে হবে এখানে এসে, 3টা রাখতে পারে না এগুলোর জন্য। জি, আচ্ছা, ওগুলো তো সে রাখতে পারে নাই, যে পশু খুঁজতে এরপরে সে পায় নাই, ইয়েস, তার বাকিগুলো সেখানে রাখবে। সাবআতা আইয়ামিন ইদা রাজাআ ইলা আহলিহি, যখন সে আহলের কাছে ফিরবে তখন সে 7টা রোজা রাখবে। ফাইন সামাহা, যখন সে এই 7টা, যদি সে এই 7টা রোজা রেখে দেয়, বিমাক্কাটা কোথায়? মক্কা শরীফে, বাদা ফিরাগিহি মিনাল হজ, হজ থেকে ফারিগ হয়ে জাযা, তখন এটাও কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। 7টা রোজা যে আমার বাড়িতে এসে রাখতে হবে, এটা আবশ্যক না। কেউ যদি ওখানে রেখে দেয়, সেটা কি হয়ে যাবে? 3টা আগে রাখবে, 7টা পরে রাখবে। তবে শর্ত হচ্ছে আইয়ামাদার শিখের আগে যাবে না। আইয়ামাদার শিখে তো রোজা রাখাতে হারাম। আইয়ামাদার শিখের শেষ হয়ে গেলে তারপরে রোজা রাখা কি করবে? শুরু করবে। হ্যাঁ, ওটার জন্য সে যদি দম দিতে যদি না পারে, তখন সে বাকি রোজা করে এসে রাখবে, তাতে রাখবে। সে আগে তার জন্য তো ওক্ত নির্ধারিত ছিল 3টা রোজা রাখার স্থান, কথা বুঝো নাই? ওগুলো হলো ইয়ম আরাফা, তার শেষটা হবে কখন? 3টার শেষটা হবে ইয়ম আরাফা। ওগুলার ওক্ত হচ্ছে নির্ধারিত 3টার,
কিন্তু সে যদি দিতে না পারে, ইয়ার পরেও যদি সে দম দিতে পারে, তখন তার আর রোজা রাখার প্রয়োজন নেই। কিন্তু দম দিতে না পারলে সে বাকি সে 7টা রাখবে। এমনি নিয়ম হচ্ছে 3 আর 7 মিলিয়ে তিলকা আশারাতুন কামিলা, তিলকা আশারাতুন কামিলা 10 পূর্ণ করবে। হ্যাঁ, বাকিগুলো রাখবে, বাকিগুলোর তো ওয়াক্ত আছে পরে 7টা রাখার, কিন্তু আগে 3টা রাখার তো কি নাই, ওয়াক্ত নাই, ওগুলোর ওয়াক্ত নির্ধারিত, ওগুলো দমের আগে। গুণাগার এমনিতে স্থান ছিল যেগুলোর পরিবর্তে দম দেওয়া, তো দম দিতে না পারলে সে গুণাগার হয়ে যাবে। আচ্ছা, ইল্লাম ইয়াদখুল কারিন, কারিন যদি প্রবেশ করে মক্কাতে, কোথায়? মক্কা যদি প্রবেশ করে, ওয়াতাওয়াজ্জাহা ইলা আরাফাতিন, এবং সে যদি আরাফাতে চলে যায়। জি, তাফাকুত করে নাকি কারণ হজকারীদের দরকার ছিল প্রথমে মক্কা শরীফে যাওয়া, গিয়ে ওমরা করা। জি, ঠিক আছে, এখন সে ওমরা না করে কোথায় চলে গেছে? আরাফাতে চলে গেছে, সরাসরি আরাফায় চলে গেছে। ফাকাদ সারা রাফিদান, সে রাফেজি হয়ে যাবে। কি হয়ে যাবে? রাফিজি। ফাকাদ সারা রাফিদান, রাফিজি একটা দল আছে না, এদেরকে রাফেজি কেন বলা হয়? কারণ এরা হলো ইসলামের মৌলিক বিষয়কে এরা তরক করছে। বুঝতে পারছো? রাফিদানের মোরাদেফ হলো তারিকান, তরককারী। কি কারি? তরককারী। রাফিদান আই তারিকান লিউমরাতিহি, এই ব্যক্তি কারণ হজকারী, সে তার ওমরাকে তরক করছে। বিল উকুফি, কি দ্বারা? উকুফ আরফা করছে, উকুফ আরফা করার দ্বারা সে ওমরাকে তরক করছে। তরক করার কারণে সাকাতা আনহু দামুল কেরান, তার উপর থেকে কেরান দম কি হয়ে যাবে? সাকাত হয়ে যাবে। কারণ কেরানের দমটা আবশ্যক হচ্ছে কখন? যখন সে দমটা করতে পারবে, তখন সে শুকর করবে, সেখান থেকে সে ওমরা করতে পারে নাই। তো বলতেছে সে কি করবে? তার উপর থেকে কেরানের দমটা সাকাত হয়ে যাবে। ওয়ালাইহি দামুন, তার উপর একটা দম আবশ্যক হবে। কিসের? লিরফ দিল ওমরাতি, ওমরা তরক করার কারণে, ওমরা তরক করার কারণে, ওমরা তরক করার কারণে। ওয়ালাইহি কদাউহা, এবং তার উপর আবশ্যক হচ্ছে ওই ওমরাটা কি করা? কাজা করা। আর মর্যাদা হলো কি? ওমরা। কাজাউহা মানে কি? কাজাউ, তার উপরে ওমরা কাজা করাটা সে তো আগে করতে পারে নাই, গেছে তো কেরান নিয়ত করে। জি, তো নিয়ত করে যেহেতু গেছে, সে প্রথম করার কি দরকার ছিল? ওমরা করার দরকার ছিল। হজ। এখন সে আগে হজ করে ফেলছে, জি, তারপরে সে শুরুতে ওমরা করে নাই, ওমরাটা পরে সে কাজা করবে। তো কাজার বিষয় কখন আসে? যখন সে আদায় করে না। যখন সে আদায় করে না তখন সে কি হয়? কাজা হয়। তার মানে আদায়ের নিয়ম ছিল প্রথমে ওমরা করা, তারপর কি করা? হজ করা। তার মানে সে নির্ধারিত সময়ে ওমরা করে নাই, সেজন্য সে পরে কি করবে? কাজা করবে। দুটোটা যদি করতে পারতো, সে দমে শকর দিত বা দমুল কেরান। এখন সে যেহেতু দুটোটা একসাথে নিয়ম অনুযায়ী করতে পারে নাই, তার উপরে কেরানের দম, শকরের দম সাকের হয়ে যাবে। তারপরে এখন আবশ্যক হয়ে যাবে একটা শৃঙ্খলা, নিয়ম ভঙ্গ করার কারণে তার উপরে একটা দম আবশ্যক হবে। এটা হবে দামুল জানায়া। এটা একটা সে অপরাধ করছে, এই অপরাধের কারণে এখান থেকে সে কিছু খাবে না, এটা সত্য করে দেবে। হ্যাঁ, হজের মাসের মধ্যে করবে, কিন্তু মাঝখানে সে হালাল হইতে পারবে না, যেহেতু কেরান হজকারী। ঠিক আছে, সে কি হতে পারবে না? হালাল হতে পারবে না। এই জন্য কেরান হজ আমাদের মধ্যে উত্তম, এবং কেরান হজ শেষ সময় করা হয়। কেরান হজটা করা হয় কখন? শেষ সময়। তামাত্তুম হজটা আগে করে, কিন্তু কেরান করে যে লাস্ট মুহূর্তে, যাতে দোনোটা যেমন আগে গিয়ে ওমরা করে ফেলবে, ওমরা করার সাথে সাথে যেন সে কি শুরু করে দিতে পারে, হজের কাজ শুরু করে দিতে পারে। এই জন্য আমাদের অধিকাংশরা কেরানের নিয়ত করে যায়, আগে ওমরা করে তারপর কি করে? হজ করে। হ্যাঁ, না, এহরামের মধ্যে থাকবে। এহরাম তো না খোলা মানে কি? ওই সে মুহরিমের নিয়ত থাকবে, যে মানে সে তার জন্য নিষিদ্ধ কাজগুলো কোনো নিষিদ্ধ, যা নিষিদ্ধ। এহরাম না খোলা মানে মনে করো কি জানো, যেটা পড়ছে সেটা মানে বন্ধ হয়ে গেলেও, সেটা দাগ হয়ে গেলেও সে সেটা খুলতে পারবে না, এরকম মনে করে। সে গোসল করবে না, আগে সে গোসল করবে না, হামামে প্রবেশ করতে অসুবিধা নেই বলছে না, হামামগুলো গিয়ে সে কী করবে? যে বসে থাকবে, গোসল টোসল করতে পারবে, সে সেটা চেঞ্জ করে আরেকটা পড়বে, আরেকটা এহরাম পড়বে। সে আরও 10 সেট এহরাম করতে পারবে, সেজন্য 2-3 সেট এহরাম রাখে। বুঝতে পারছো? তার এহতেরাম হতে পারে না। হ্যাঁ, বুঝিনি। দুটোটা করতে হবে। ওমরা তো কাজা করতে হবে, যেহেতু সে কেরান হজকারী, সে যদি কেরানের ফজিলতটা পেতে চায়, তাকে ওমরা করতে হবে না?
দোনোটাতে যুক্ত করতে হবে, নাহলে সে কেরান হজকারী হিসেবে সাব্যস্ত হবে না, সে মুফরিদ হয়ে যাবে। বুঝতে পারছো? ওমরা করতে হচ্ছে কি জন্য? কেরান কারেন, সে কারেন। বাবু তামাত্তুই, তামাত্তু অর্থ হলো ফায়দা হাসিল করা, যে বুঝি নেই। সমস্যার কারণে তো মানুষ যায় না, দেরি হয়ে গেছে। তার তো দরকার ছিল আগে কি করা, ওমরা করা। সবাই তো আর ইচ্ছা করে বাদ দিবে না, কারণ যে জানে সে কি ইচ্ছা করে বাদ দিবে? সে কি আগে ওমরা করবে না? এখন সে করতে পারে নাই, যেহেতু তুমি কেরানের নিয়ত করে গেছো, তো তুমি করতে পারো নাই কেন সেটা? এখানে সবগুলো যে সে ইচ্ছা করে বাদ দিবে এরকম বিধান না। কিছু বিধান আছে বাদ দিতে তুমি ইচ্ছা করে করো নাই, তুমি গেছো বিলম্ব করে, একেবারে লাস্ট মুহূর্তে গেছো 9 তারিখ, নিয়ত করে গেছো কেরানের, তুমি তো আরফার ময়দান যাওয়া যায়, তোমার কাছে বিকল্প আর কোনো পন্থা নাই। এটা শেষে আবার ওমরা করে দিবা। দিন হজের দিনগুলো শুরু হওয়ার আগে করবে আর কি, আমরা সব হয়ে যাবে। হজের দিনগুলোর মধ্যে না, হজের দিনগুলোর আগে চলে গেলে এর আগে। আচ্ছা, খেয়াল করো, ওই এখানে দিছে তো জওহরাত এর মধ্যে দিছে ওয়ালাইহি দামুন লিরফদিল আমরাতি ওয়া হুয়া দামুন জাবরিন। এটা হলো জবরের দম। কিসের দম? জবরের। ওই একেবারে লাস্ট 2 লাইনের আগে, ওয়া হুয়া দামু জবরিন লা ইয়াজুজুল আকলা মিনহু, সেখান থেকে খাওয়া কি নাই, জায়েজ নেই। আচ্ছা, বাবু তামাত্তুই, তামাত্তু মানে হলো উপকার হাসিল করা, ফায়দা হাসিল, উপকার লাভ করা। দেখো, আত-তামাত্তু আফজালু মিনাল ইফরাদি ইনদানা, আমাদের মতে ইফরাদের চেয়ে তামাত্তু উত্তম। ইফরাদের চেয়ে কি উত্তম? তামাত্তু। তামাত্তু আফজাল মিনাল ইফরাদ। আফজাল কেন তামাত্তু? যেহেতু তামাত্তুর মধ্যে কয়টা বিষয় আছে, হজও আছে, ওমরাও আছে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ইফরাদের মধ্যে শুদ্ধ হজ, শুদ্ধ হজ, আর তামাত্তুর মধ্যে হজ ওমরা একসাথে। আচ্ছা, ইমাম আজমের একটা কৌল আছে যে ইমাম আজমের মতে ইফরাদ উত্তম। কি উত্তম? ইফরাদ উত্তম। ইমাম আজম ইফরাদ উত্তম বলার কারণ হলো, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সফরের নিয়তটা বলা হচ্ছে। তামাত্তু যে ব্যক্তি করে, তামাত্তুর মূল বিষয়টা হলো সে ওমরা নিয়তে যাবে, ওমরা করার পরে হালাল হয়ে যাবে, তারপর সে কী করবে? হজ করবে। তো সে প্রথমে যাচ্ছে ওমরা নিয়তে, একসাথে কিন্তু ওমরা এবং হজ দুটোটা কী করে না, নিয়ত করে না। সে প্রথমে যাবে, ওমরা করবে, তারপর হালাল হয়ে যাবে, স্বাভাবিক থাকবে, এরপর আবার হজ করবে। তার মানে তামাত্তু হজকারীর প্রথম যে সফর যাচ্ছে, এই সফরের নিয়তের মধ্যে কি ওমরা, কিন্তু ইফরাদ হজকারীর নিয়তটা হচ্ছে কি হজ। এই জন্য ইমাম আজমের মধ্যে ইফরাদ উত্তম। কি উত্তম? ইফরাদ উত্তম। কিন্তু সর্বসম্মতিক্রমে সাহেবাইন এবং ইমাম আজমও এটা এই দৃষ্টিকোণ থেকে আবার একমত হয়েছেন যে যদিও বা ওমরার নিয়তে যাচ্ছে তামাত্তু হজকারী, কিন্তু মৌলিকভাবে ওই সফরের মধ্যে দুটোটা তো পাওয়া যাচ্ছে, ওমরাও পাওয়া যাবে। যেহেতু সে নিয়ত করছে, তার মানে সে তার পরবর্তী হলেও তো হজে যুক্ত হচ্ছে। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে আবার কি উত্তম? তামাত্তু উত্তম। মাসালাটা বুঝতে পারছো? মানে কোনটা কোন দৃষ্টিকোণ থেকে উত্তম, এটা কি? যেহেতু এখানে সফরটা মূল, সফরটা কোন নিয়তে করতেছে সেটার উপর ভিত্তি করে। আর কেরানের মধ্যে তো দোনোটার জন্য একসাথে নিয়ত করে ফেলছে, এই জন্য সবগুলোর উপর উত্তম হচ্ছে এটা। আমি কোন উদ্দেশ্যে সফর করতেছি এটা। আর তামাত্তু আফজালু মিনাল ইফরাদ, ইফরাদের চেয়ে তামাত্তু আফজাল ইনদানা আমাদের মধ্যে। ওয়াল মুতামাত্তিউ, তামাত্তুকারী আলা ওয়াজহাইন, কয় সূরতের উপর? দুই সূরতের উপর। তার মানে তামাত্তুকারী দুই প্রকার। মুতামাত্তি কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, মুতামাত্তিউ ইয়াসুকুল হাদিয়া, মুতামাত্তি তামাত্তুকারী যিনি ইয়াসুকুল হাদিয়া, যিনি কি করবেন? হাদি নিয়ে প্রেরণ করবেন বা হাদি নিয়ে যাবেন। যিনি কি নিয়ে যাবেন? হাদি নিয়ে যাবেন, মানে তামাত্তুকারী।
উনিও একটা দমে শুকর দিবে। কি দিবে? দমে শুকর। যেহেতু সে উনিও দুইটা জিনিস একত্রিত করবে, এই জন্য উনি একটা হাদি নিয়ে যাবেন। এই হাদিটা মোটামুটি দুই প্রকার, কেউ একজন হাদি নিয়ে যাবেন আর একজন কি নিয়ে যাবেন না। হাতি নিয়ে যাবেন না। একজনে গেছে হাদি ছাড়া, আর হাদি সহ, দুই প্রকার। আগে খেয়াল করো, দুই প্রকার বলতেছে। মোতামাত যেমন ইয়াসুকুল হাদিয়া, এক মোতামাতে যিনি হাদি নিয়ে যাবেন, জি। হাদি প্রেরণ করবেন। আর এক মোতামাত যেমন লা ইয়াসুকুল হাদিয়া, যিনি হাতি নিয়ে যাবেন না। হাদি নিয়ে যাবেন না। তাহলে দুই প্রকার। এরপর বলতেছে সিফাতুল তামাত্তু। সিফাতুল তামাত্তু। তামাত্তু, সিফাত তামাত্তু হাজের ধরন। তামাত্তু এটা মাসদার, আর তামাত্তু মাসদার বামানা ইসমুল ফাইল, মাসদার বামানা ফাইল মফুল দুটোটা হয় আর কি। এখানে ফাইল অর্থ করো সিফাতুল তামাত্তু মানে কি? সিফাতুল মোতামাত্তের সিফাত, তামাত্তুকারী সিফাত। কোন তামাত্তুকারী? এখানে দুই প্রকার তামাত্তু বলছে না, কোনটা তামাত্তুকারী? যেটা যিনি হাদি নিয়ে যাবেন না, যিনি কি নিয়ে যাবেন না, হাদি নিয়ে যাবেন না। হাদি নিয়ে যাবেন না। এটা কিন্তু এমনি বারো থেকে বোঝা যায় না। এখানে একটা হলো হাদি নিয়ে, প্রথমটা হলো কি হাদি নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। দ্বিতীয় প্রকারটা হচ্ছে হাদি না নেওয়া। না নেওয়া। তো এমনি নিয়ম হচ্ছে এরকম প্রকার বর্ণনা করে এরপরে ব্যাখ্যা শুরু করলে প্রথম প্রকারের বর্ণনা আগে করা, এরপর দ্বিতীয় প্রকারের করা। এটাকে বলা হয় লক্ষণানুসার মুরাত্তাব। লক্ষণানুসার মুরাত্তাব নিয়ম অনুযায়ী করলে, ঠিক আছে, তারতিব অনুযায়ী ব্যাখ্যা করা। পাগড়ির প্যাচ যেরকম দিচ্ছে সেরকম করাকে বলা হয় কি? লক্ষণানুসার মুরাত্তাব। আর যেভাবে প্যাচ দিচ্ছে সেভাবে না করলে অন্যভাবে করলে সেরকম বলা হয় গায়ে মুরাত্তাব। এখানেও দুই প্রকার যেভাবে বলছে মোসান্নিফ কিন্তু সেভাবে বর্ণনা করতেছে না। এখানে বলতেছে আগে কার কথা? যিনি হাদি নিয়ে যান না, মানে দ্বিতীয় প্রকারের কথা আগে শুরু করতেছে। তো এটাকে আমরা কি বলবো? লক্ষণানুসার গায়ের মুরাত্তাব। তো যিনি আগে হাদি নিয়ে যাচ্ছেন না, ওনার কথা কেন আগে শুরু করতেছে? যেহেতু হাদি নিয়ে না যাওয়াটাই এটা হলো হজের ক্ষেত্রে, মানে হজের চিন্তা করলে মৌলিক বিষয় হচ্ছে হাদি না নেওয়া, সাথে করে কিনে নেওয়া যাওয়া। হাদি না নেওয়া মানে হজের একটা বিধান আমাদের উপর খরচ হয়েছে। জি। আমি বাড়ি থেকে একটা পশু সাথে নিয়ে যাব, এটা কি কল্পনায় আসে? না। কথা বোঝো না? পশুটা যে একটা দিতে হলে আমি সেখানে গিয়ে কিনবো বা ওখান থেকে নিয়ে দিব, বিষয়টা এরকম। কিন্তু সাথে করে যে হাদি নিয়ে যেতে হবে, এটা হলো অতিরিক্ত একটা বিধান। জি। এটা কি বিধান? অতিরিক্ত বিধান। এটা অতিরিক্ত একটা ব্যাপার যে আমার সাথে করে নিয়ে যাওয়া। সুতরাং মৌলিক ব্যাপার হচ্ছে না নেওয়া, সাথে করে কি অনেক ঝামেলা আছে না, একটা পশু নিয়ে যাওয়া। এটা তুমি কি এটার পিছু দূরবে নাকি, তারপরে তোমার যাত্রা ঠিকঠাক রাখবে। তো মানে সহজ হচ্ছে কোনটা? না নেওয়াটা। এটা একটা সদস্য অতিরিক্ত বিধান। এই জন্য মোসান্নিফ বলতেছে দুটোটার মধ্যে মূল হচ্ছে না নেওয়াটা। না নেওয়ার দৃষ্টিকোণ হচ্ছে ওই দিক থেকে যে এটা একটা অতিরিক্ত বিধান, জি। আর নিয়ে যাওয়াটা কষ্টকর। এই জন্য না নেওয়াটা যিনি নিবেন না, ওনার সিফাতাকে বলতেছে যে আইন মিয়াত্তা দিয়া মিনাল মিকাত। উনি মিকাত থেকে শুরু করবেন মানে এহরাম পরিধান করবেন বলতে থেকে মিকাত থেকে। ফায়ুহরিমু বিল উমরা, তিনি এহরাম করবেন কিসের? উমরা। প্রথমে শুধু উমরার নিয়ত করবেন। ওয়াইদুল মাক্কাতা, কোথায় প্রবেশ করবে? মক্কায় প্রবেশ করবে। ফায়াতুফু লাহা ওয়া ইয়াসআ। ফায়াতুফু লাহা মানে কি? ফায়াতুফু লাহা মানে এই লিল উমরা, সে উমরার জন্য এহরাম করছে না। তামাত্তু হজ মানে প্রথম গিয়ে সে কি করবে? উমরা করবে। ফায়াতুফু লাহার এই ফায়াতুফু লিল উমরা, উমরা জন্য তাওয়াফ করবে। ওয়া ইয়াসআ, এবার কি করবে? সাই করবে। সাই করার পর তার কাছে উমরা শেষ। হ্যাঁ, কি বলছে এরপরে? আচ্ছা, সাই না লিখে তোমরা লিখে দাও। আচ্ছা, ওয়াসা, এরপর তিনি কি করবেন? সাই করবেন। এটা তোমাদের মানে আলাদা গুরুত্ব দেওয়ার জন্য এটা মানে এটা দেওয়া হয়নি, শব্দটা আলাদা একটা নজর দেওয়ার জন্য। এখানে সাই হবে, যেহেতু সে উমরার জন্য নিয়ত করছে, তার তাওয়াফটা যেহেতু করছে অবশ্যই কি করতে হবে? সাই করতে হবে। এটা যে তোমাদের জানা আছে কিনা, যেটা আগে অনেকবার বলা, সেজন্য তোমাদের দেওয়া হয়নি। ওয়াহলিকু, সে হলক করবে। জি। সে কি করবে? হলক করবে। এরপর সে হলক করে ফেলবে এবং ইউকাসসিরু, কসর করবে বা ছোট করবে, ছোট করবে। ঠিক আছে? ওয়াকাদ হাল্লা মিন উমরাতিহি, সে উমরা থেকে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে।
ওয়ায়াকুতাউ তালবিয়া, সে তালবিয়া পাঠ বন্ধ করে দিবে ইদা ইবতাদা আবি তাওয়াফ, যখন সে তাওয়াফ শুরু করবে তখন সে কি করে দিবে? তালবিয়া পাঠ বন্ধ করে দিবে। বন্ধ করে দিবে। ওয়া ইউকিমু বিমাক্কাতা হালালান, সে মক্কা শরীফে হালাল ভাবে, সে হালাল অবস্থায়, হালাল মানে কি? হালাল অবস্থায় হালাল অবস্থায় সে কি করবে? অবস্থান করবে। অবস্থান করবে। মানে তামাত্তুকারীতে মনে করো অনেক আগে চলে গেছে। হজের মাস কি কি? শাওয়াল, জিলকদ, ধরো সে শাওয়াল মাসে চলে গেছে, গিয়ে সে ওমরা করছে, ওমরা করার পরে সে মাথা হলক করে ফেলবে। হলক করার পরে সে কি এখানে বসে থাকবে? সে তাওয়াফ একটা শুরু করবে। তাওয়াফ শুরু করার সাথে সাথে তার কি বন্ধ হয়ে যাবে? তালবিয়া বন্ধ হয়ে যাবে। তাওয়াফ শুরু করার সাথে, কারণ হ্যারেমে যতক্ষণ থাকবে তখন সর্বোত্তম কাজ কি করা? তাওয়াফ করা। তার মানে সে হলক করার পরে যখন কোনো একটা তাওয়াফ শুরু করবে, ওই তাওয়াফটা শুরু করার সাথে সাথে সে কি বন্ধ করে দিবে? যে তালবিয়া পাঠ বন্ধ করবে। এমনিতে সে হালাল হয়ে গেছে, তবে তালবিয়া পাঠ বন্ধ করবে কখন? যখন এই তাওয়াফ শুরু করবে। সাথে সাথে। আচ্ছা, এবং সে হেরেমের মধ্যে হালাল অবস্থায় কি করবে? অবস্থান হালালভাবে অবস্থান করবে। সিভিল ড্রেস কি করবে? অবস্থান করবে। অবস্থান, হ্যাঁ, অবস্থান করবে। আচ্ছা, খেয়াল করো। আর এখানে এই যেটা ইয়া বলছে, ইবতিদা বিত তাওয়াফ বলছে না? তাওয়াফ শুরু করার সাথে সাথে তালবিয়া পাঠ বন্ধ করে দিবে। সাহেব জাওয়াজ বলতেছেন এটা দ্বারা মুরাদ হলো ইসলামুল হাজার। ইসলামুল কি? মানে সে হলক করার পরে ওমরা থেকে সে হাজার আসওয়াদকে ইসলাম করবে, এর মাধ্যমে সে তালবিয়া পাঠ বন্ধ করে দিবে। আর কোনো কি করবে না? তালবিয়া করবে না, কারণ এগুলো তো বিধানের সাথে সম্পৃক্ত। তালবিয়া এটা কথা বুঝো নাই, সবসময় তার তালবিয়া নাই। এমনি জিকির আজকার করবে, তালবিয়া পাঠ করে নির্ধারিত বিধানের সময়। এই জন্য হজের সময় দেখবা, হজ করতেছে ঠিক, হজের আগেও দেখবো যে অনেকে চুল নেই, উকু পার আগেও অনেকে কি নাই, চুল নেই। তার মানে এগুলো তামাত্তুকারী, এগুলো আগে ওমরা করছে, এরপর হালাল হয়ে গেছে, এরপর এখন কি করতেছে? হজ করতেছে, কাছাকাছি করে গেছে। আর তামাত্তু বলছি। এখন দেখো, ইদা কানা ইয়াউমুত তারবিয়া, যখন ইয়াউমুত তারবিয়া হবে, আহরামা বিল হাজ্জি মিনাল মসজিদুল হারাম, এটা তামাত্তুকারী। উনি তো ওমরা করে তো বসে আছে, অপেক্ষা করতেছে কিসের জন্য? হজের জন্য। হজের জন্য। আচ্ছা, ফাইদা কানা ইয়াউমুত তারবিয়াতি, এইটা এই 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 জিনিসটার কারণে এটার আফজলিয়ত বেশি। মানে কেরানের পরে তামাত্তুর আফজলিয়ত, এটার কারণ হচ্ছে এটা একটা কারণ। সে ওমরা করার পরে অপেক্ষা করবে কিসের জন্য? হজের জন্য। হজের জন্য। অপেক্ষা করার মতো সওয়াব আছে। মানে আজান দেওয়ার সাথে সাথে যে ব্যক্তি মসজিদে গিয়ে বসে থাকবে নামাজের জন্য, তার জন্য কি আছে? সওয়াব আছে। কারণ তার মধ্যে অপেক্ষা করার মধ্যে তার ইবাদতের প্রতি একটা কি প্রকাশ পায়? আগ্রহ প্রকাশ পায়। আগ্রহ, ইবাদতের প্রতি তার একটা মানে আল্লাহ তাআলার প্রতি তার একটা মহব্বত প্রকাশ পায়। এটা যেহেতু সে এখন হজের জন্য অপেক্ষা করছে এতদিন, এই জন্য এটার ফজিলত বেশি। ফাইদা কানা ইয়াউমুত তারবিয়াতে, যখন ইয়াউমুত তারবিয়া হবে, ইয়াউমুত তারবিয়া মানে কোন দিন? 9 তারিখ, সরি 8 তারিখ। আহরামা বিল হাজ্জি, সে হজের জন্য কি করবে? কি পরিধান করবে? ইহরাম পরিধান করবে। সে হজের জন্য ইহরাম করবে, পরিধান করবে। আচ্ছা, মিনাল মসজিদে হারাম বলতে থেকে, মসজিদে হারাম থেকে। মসজিদ, আচ্ছা, সে মসজিদে হারাম থেকে ইহরাম করবে কেন বলো তো? সে উমরা করার পরে সেখানে অবস্থান করতেছে না? সে এখন কাদের হুকুমে চলে গেছে? মক্কাবাসীদের হুকুমে চলে গেছে। তো মক্কাবাসীদের ইহরাম করতে গিয়ে মসজিদে হারাম থেকে। হারাম থেকে, এই জন্য সে ওই তামাত্তু হজকারী হজের জন্য ইহরাম পরিধান করবে করতে গিয়ে হারাম শরীফ থেকে। আচ্ছা, ওয়া ফাআলা, সে করবে মা ইয়াফআলুহু আল হাজ্জুল মুফরিদু, মুফরিদ হজকারী যা করে সে তা করবে। এখন তার জন্য কোনো নতুন বিধান নাই। সে ইফরাদ হজকারী হজের জন্য যা বিধান সেগুলো সে পালন করবে। ওয়া আলাইহি দামুত তামাত্তুই, তার উপর একটা তামাত্তুর দম ওয়াজিব। সে দুইটা বিধান একত্র করছে না, এটা দমের শুকর, সেটা আদায় করবে। ফাইনলাম ইয়াজিদ মা ইয়াসবাহু, যদি সে না পায়, জবাই করার মতো কোনো পশু না পায়, সাওমা সালাসাতা ইয়ামিন ফিল হাজ্জি ওয়াস্তাবাআতা ইদা রাজাআ ইলা আহলিহি, আগের মতো। জি, যদি সে দমের শুকর যদি দিতে না পারে, তখন সে আগে রাখবে 3 দিন, পরে রাখবে 7 দিন। আচ্ছা, ওয়াইন আরাদাল মুতামাত্তিউ, যদি তামাত্তুকারী ইচ্ছা করে, আই ইয়াসুকাল হাদিয়া, এটা দ্বিতীয় প্রকারের, দ্বিতীয় তামাত্তুকারী আলোচনা আসছে। জি, কোন তামাত্তুকারী? দ্বিতীয় তামাত্তু, যে আই ইয়াসুকাল হাদিয়া, যিনি হাদি প্রেরণ করবে। জি, যিনি কি প্রেরণ করবে? হাদি প্রেরণ করবে। হাদি প্রেরণ করার ইচ্ছা করে। জি, আহরমা, তিনি ইহরাম আনবেন। আহরমা, তিনি ইহরাম
এহরাম করবেন বিল উমরাতি। উমরার জন্য। কিসের জন্য? উমরার জন্য। এখানে যে যিনি যে তামাত্তুকারী হাদির প্রেরণের ইচ্ছা করবে তিনি এহরাম করবে না? জি। এহরামটা করবে কিসের জন্য? উমরার জন্য। উমরার জন্য। উনি এটা ওনার জন্য আবার নতুন বিধান শুরু হচ্ছে না? জি। যিনি হাদি নিয়ে যাচ্ছেন এবং ওয়াসাকা হাদিয়াহু তিনি ওমরা নিয়ত করবেন এবং হাদি প্রেরণ করবেন, হাদিকে সাইয়েক করবেন। হাদি কি করবে? হাদি সাইয়েক করবে মানে নিয়ে যাবে, এর সাথে নিয়ে যাবে। হাদিকে কি করা? পিছন দিক থেকে নেওয়াটাকে কি বলা হয়? থেকে বাংলা একটা অর্থ আছে না? হাঁকিয়ে নেওয়া। হাঁকি এই যারা ছাগলকে ইয়া করে নিয়ে যায় পেছন দিক থেকে, এরা কি করে যে হাঁকিয়ে নিয়ে যায়। একটা হলো টেনে নেওয়া, একটা হলো হাঁকিয়ে নেওয়া। টেনে নেওয়া মানে কি? পেছন দিক থেকে টানা যায়, সামনের দিক থেকে টানা যায়। আর হাঁকিয়ে নেওয়া মানে পিছন দিকে ঠেলে। মনে রাখবে, একটা হলো কায়েদ, একজন হলো সায়েক, একজন হলো কায়েদ। কায়েদ বলা হয় যিনি আগে থাকেন। জি। কায়েদ বলা হয় যিনি কি থাকেন? আগে থাকেন। আগে থাকেন ওনাকে বলা হয় কায়েদ। একজন নেতা আছে কায়েদ আজম, হ্যাঁ, উনি আগে থাকতেন নেতৃত্ব দেওয়ার জন্য, এই জন্য ওনাকে বলা হয় কায়েদ। সায়েক বলা হয় যিনি হাঁকিয়ে নেন। বুঝতে পারছো? তার মানে পশুকে কোন দিক থেকে নেওয়াটা উত্তম? পিছন দিকে। সাকা শব্দের মোরাদি হলো এটা, হাজি থাকবে পিছনে, পশু থাকবে কি মানে টেনে নিবে না, হাঁকিয়ে তার সামনে দিকে নিয়ে যাবে। বলছে সহজ হচ্ছে কি করা? পিছন দিক থেকে হাঁকিয়ে নেওয়াটা, মানে উনি পিছু থাকবেন, পশু থাকবে কোথায়? সামনে। এটা হলে পিছন দিক থেকে আওয়াজ দেওয়া, তাকে একটু মারা, এটা সহজ হয়। আর টেনে নিলে এটা হাজিরও কষ্ট হবে, পশুরও কষ্ট হবে। কথা বুঝতে পারছো? এই জন্য কোরবানির পশু, এগুলো সম্মানিত পশু, এগুলোর জন্য টেনে নেওয়ার চেয়ে হাঁকিয়ে নেওয়াটা কি এটার জন্য মধ্যে পশুর সহজ হয়, ব্যক্তিরও কি হয়? সহজ হয়। মানে যতটুকু তার এগিয়ে নেওয়ার জন্য যতটুকু করা যায়। পিছন দিক থেকে মায়ের সবসময় দিতে হয় না, যদি মানে তার মধ্যে পশুর মধ্যে একটা ভয় থাকে, এই সবসময় মনে হয় পিছনে কেউ আমাকে তাড়া করতেছে, এটা যদি মাথায় একবার ডুবে যায় তখন কিন্তু তার মধ্যে একটা কি থাকে, স্পিড থাকবে সামনে যাওয়া। বুঝতে পারছো? ওই পশুর ভিতরে ঢুকে গেছে যে আমাকে একজনের পিছন দিক থেকে এটা তার ভিতরে কাজ করবে। এই জন্য গাড়ির ড্রাইভারকে কি বলা হয়? তো গাড়ির ড্রাইভার থাকে কোথায়? তাকে তো কায়েদার বলা দরকার ছিল। সাইক কেন বলো তো? কে বলতে পারবে? পিছনে বসতো আগে। হ্যাঁ, এমনি নিয়ম হচ্ছে ড্রাইভার পিছনে থাকা। এই ড্রাইভিং সিট নিয়ম অনুযায়ী কোথায়? পিছনে। যদিও বা তাকে দিছে কোথায়? সামনে। যাচ্ছে সেই সামনের এগুলো দেখার জন্য তাকে সামনে দিছে। কিন্তু মনে রাখবা, যখন সে ব্রেক করে, কি করে? ব্রেক করলে কিন্তু মানুষ এরকম পিছন দিক থেকে আসে। এটা হয় এক ধরনের হাঁকিয়ে নেওয়ার মতো, হাঁকিয়ে দেওয়ার মতো। মানে পিছন দিক থেকে ধাক্কা দিলে, ঠেলা দিলে যেরকম, সেরকম মানুষ পিছন দিক থেকে গাড়ি স্টার্ট দিয়ে দেখবা তো পিছন দিক থেকে আমাদের একটা হালকা ধাক্কা অনুভব হয়। এই জন্য ড্রাইভারের নাম হলো সায়েক, এই জন্য তাকে কায়েদ বলা যাবে না, যেহেতু সে হাঁকিয়ে নেওয়ার মতো। এমনি ড্রাইভার হচ্ছে, হুকমান হচ্ছে পিছনে। হুকমান কি? পিছনে। কিন্তু ওই অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের বিপদ আপদ দেখার জন্য তাকে সামনে দেওয়া হয়েছে বিশেষ কারণে। এমনি তার অবস্থান হচ্ছে পিছনে। আচ্ছা দেখো, সাইক গেল, এগুলো এত ব্যাখ্যা দরকার নেই। ওয়াসাকা হাদিয়াহু, আরেকটা হলো হাদি। এই মাদ্দা হলো কি? হাদির মাদ্দা কি? পশু তো দমের পশু, এগুলোকে বারবার বলতেছে কি? হাদি প্রেরণ করবে। হাদি মানে কি? হাদি মানে হলো হাদিয়া, উপহার। এগুলো সবগুলো উপহারের পশু। কথা বুঝতে পারছো? তুমি একটা করতেছো, এই নিয়ামত একটা পাবে, এই নিয়ামতের জন্য তুমি আল্লাহর রাস্তায় কি দিবা? যায় হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া। তবে হাদিয়া যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, দুনিয়াবী উদ্দেশ্য হাসিলের জন্য হয়, তখন এটা হাদিয়া থাকে না,
এটা হয়ে যাবে, এটার নাম কি হয়ে যায়? রিশওয়া। আর রাশি ওয়াল মুরসাশি কেলাম। তার মানে এখন অধিকাংশ হাদিয়ার এরকমই হয়ে যায়। তবে হাদিয়া যদি কোনো ধরনের ফায়দা হাসিলের উদ্দেশ্য না থাকে, তুমি আমার একটা কাজ করে দিবা এরকম উদ্দেশ্য, এগুলোর ব্যাখ্যা অনেকে অনেকভাবে দিছে। মানে হাদিয়া বোঝার জন্য এরকম, তুমি আমার সাথে কখনো দেখা করো নাই, হঠাৎ আমার খুব প্রয়োজন হয়েছে তোমার, তখন তুমি আমার কাছে হাদিয়া নিয়ে আসছো, কিছু একটা নিয়ে আসছো, তখন কিন্তু এটার নাম হয়ে যাবে যে রিশওয়া। আর তোমার আগে থেকে অভ্যাস আছে আমার বাসায় আসা, নিয়মিত এরকম উপহার নিয়ে আসা, ঠিক আছে, মাঝখানে কোনো একটা আমি তোমাকে উপকার করতেছি, তখনও তুমি আমি নিয়ে আসতেছো, এটা কিন্তু আবার কি হবে না? রিশওয়া হবে না, এটা হাদিয়া হবে, এটা কিন্তু হাদিয়া। কিন্তু হাদিয়াটা তুমি আবার এটা ব্যাখ্যা করতেছি কেন? এটা মহব্বতের বহিঃপ্রকাশ, তুমি আমার প্রতি মায়াল হয়ে গেছো, ঠিক আছে, আল মাইলা। এটা উদহিয়ার ক্ষেত্রে হবে, হ্যাঁ উদহিয়ার পশুর ক্ষেত্রে হবে না, চলো এগুলো তো হবে না। কি রিশওয়াত, যেটা মানে রিশওয়ার মধ্যে রিশওয়ার ব্যাখ্যাটা এটাই। এই জন্য আলা হজরতের কাছে যখন একজন মিষ্টি নিয়ে গেছে না, জি, তখন এরপরে কি করছে, তাবিজের কথা বলছে যে আমাকে একটা তাবিজ দেন, এরপর হচ্ছে তাবিজ জিগে দিতে বলছে এগুলো নিয়ে যান। কারণ উদ্দেশ্য কি? কিছু। তবে বর্তমানে যেটা হয় এটা জায়েজ, মানে ওস্তাদদের জন্য আমরা যেটা নিয়ে যাই বা আমাদের আস্তে কেরাম, এখানে তো আর এক ধাসে বলে দিলে তো হবে না, আস্তে কেরামের জন্য নিয়ে যাই, এটা আমরা একটা কি হাদিয়া, ওস্তাদের কাছ থেকে বলো বা মা বাবার জন্য বলো বা আমাদের খুব আপনজন যারা, এদের কাছ থেকে যে আমরা উপকৃত যে হয়েছি, এটা তো আর বিনিময় দিয়ে শেষ করা যাবে না। জি, কোনো না কোনোভাবে এদের কাছ থেকে আমরা উপকৃত হয়েছি। একেবারে রিশওয়া বলতেছি কোনটা, একজন অপরজন আমাকে খুব হেল্প করছে বা পরিচিত হোক, ওই উপকারটা পাওয়ার পর থেকে আমি তার জন্য পড়ে নেওয়া শুরু করলাম। জি, বুঝতে পারছো এটা? বিনিময় পেলে। আচ্ছা, তার মানে এটা হলো কি হাদিয়া, হা দাল ইয়া মাদা। হ্যাঁ, এই নাস্তা খাওয়াইলে কি আবার তত তো আমি তো এটা আমল থেকে বাদ করে যাবা। উদ্যোগ বলছি এটা কোনো দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য যদি আমি কাউকে যদি খুশি করার চেষ্টা করি, এটাকে আমি যতই হাদিয়া বলার চেষ্টা করি, সেটা কি হবে না? হাদিয়া হবে। হুজুর আপনার জন্য হাদিয়া আনছি, তবে এটা হাদিয়া হবে না। জি, এই চাকরি একটা পাওয়ার জন্য ঘুষ দেওয়া যায় আছে কি না? হ্যাঁ, এটাই মশলা। তোমার কাছে যদি তুমি যে পদ যেটা, ওই পদটার জন্য যদি মনে করো তুমি লায়েক, ওটার জন্য তুমি যোগ্য, বা ধরো তুমি এই পদের জন্য তুমি উপযুক্ত, ঠিক আছে, কিন্তু মাঝখানে কিছু অমানুষ বসছে, এরা তোমাকে হাদিয়া ছাড়া, মানে ছাড়া ঘুষ ছাড়া তোমাকে জায়গায় আসতে দিবে না। তার মানে এগুলো হলো প্রতিবন্ধকতা। তুমি মানে প্রতিবন্ধকতা দূর করছো। আর দরার ইউজাল উসুলের একটা কায়দা আছে, দরার সৃষ্টি হলে সেটাকে জায়েল করতে হয়। তুমি মূলত এগুলোকে দমন করছো, বুঝতে পারছো? ওই স্থানটা নেওয়ার কোনো সুবিধা হবে না। আচ্ছা দেখো, এরপরে ওয়াশআরা, আচ্ছা কোনটা বলছি, ওয়াসাফা হাদিয়াহু, সে হাদি কি করবে? হাদি প্রেরণ করবে। ফাইন কানাত বাদানাতান, যদি কি হয় বাদানা হয়, এই যে সে যে হাদিটা প্রেরণ করতেছে, হাদি মানে তো পশু। এখন যে পশুর নিচে, পশুটা হচ্ছে কি উট, বুঝছো? বাদানাতা, উট একটা নিচে, যদি উট হয় বলছে কাল্লা দাহা, এটা ইনের শর্ত জাজা, সে সেটাকে কি করবে? কলাদা পড়াবে। হা মানে হচ্ছে বদনা, ওই বাদানাকে সে কলাদা মালা পরিধান করাবে। কি পরিধান করবে? কল্লাদা ইউকল্লি তাকলিদ মানে হলো মালা পরিধান করা। কি দিয়ে মালা পরিধান করবে? বিমাজাদাতিন, মাজাদা মানে হলো চামড়া দ্বারা তৈরি যে কোনো জিনিস, কোনো একটা চামড়া দিয়ে সে পশুটাকে
পরিধান করাবে। আউ নালিন অথবা জুতা, নাল দ্বারা মোরাদ হলো চামড়ার 2 ফিতের জুতা। একানো দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে যেটা চামড়া, যেহেতু ওই জুতাটার মধ্যে কি আছে, চামড়া আছে, মূলত চামড়া দিয়ে পেঁচিয়ে দেওয়া। এটার উদ্দেশ্য কি, যাতে মানুষ দেখলে বুঝতে পারে এটা হলো এটা হাদি, হাদি এটা কোরবানির পশু, বুঝতে পারো। এটা হলো ডাকাতরাও ধরবে না এগুলা, কারণ ডাকাত হলেও সব তার ভিতর একটু হলেও এই খৌফটা থাকবে। একেবারে যদি নির্লজ্জ না হয় আর কি, ঠিক আছে। ফাটাই দিলে এটা বোঝা যাবে। হ্যাঁ, সবাই সামনের দিকে যাবে, একটা পথ আছে না, মনে করো সে এটাকে এক লাগে ফাটাই দিলে এটা থাকবে। ওর সাথে থাকতে পারে, অথবা হাদি প্রেরণ করে দিয়েছে কাফেলার সাথে যাচ্ছে, এখন কাফেলা থেকে সেটা ছুটে গেছে, ছুটে কোণের দিকে চলে গেছে। এখন মানুষ কি করবে, ওই চিহ্ন দেখে সেটাকে সামনের দিকে এগিয়ে দিবে। কল্লাদা ইকুলের তাকলিদ মানে কি বলছিলাম, মালা পরিয়ে দেওয়া। এই জন্য আমাদের যারা মাযহাব মানে তাকে বলা হয় মুকাল্লিদ। তাকলিদ করা, মাযহাব মানাকে আরবিতে কি বলা হয়, তাকলিদ করা। কেন, যেহেতু আমরা মাযহাবের মালা পরিধান করছি, আমরা যেহেতু মাযহাবের নিয়মটা আমাদের গলায় বেঁধে গেছি, এই জন্য আমাদেরকে বলা হয় মুকাল্লিদ। কি মুকাল্লিদ। তো যারা মাযহাব মানে তাদেরকে বলা হয় গায়রে মুকাল্লিদ। তুমি যদি এটা যদি সার্চ করো মাযহাবি গায়রে মাযহাবি, এটা খুব এরকম পাওয়া যায়। এমনি মাযহাব মানে হচ্ছে রাস্তা, এটা বুঝে এমনি রাস্তা হচ্ছে মাযহাব। কিন্তু মৌলিকভাবে যেটা মাযহাব মানা, এটাকে বলা হয় কি, তাকলিদ, কোনো একটা বিষয়কে মালা পরিধান করা। আচ্ছা, আমরা হানাফি মাযহাবের মালা পরিধান করছি, শাফিরা শাফি মাযহাবের কি করছে, তো মালা যেটা পরিধান করছে ওই মালার মধ্যে থাকতে হবে, মালা এটা থেকে আবার বের হয়ে যাবে না। এটা হলো রেখা পরিধান করার মতো, এটা তোমাকে চেনার আলামত। এটা যেভাবে হাদিকে পরিধান করে দিলে এটা চেনা যাবে এটা কিসের, হাদি। ওই তোমার মাযহাবের মালার মাধ্যমে চেনা যাবে তুমি কোন মাযহাবের, বুঝতে পারছো। ওয়া শাআরুল বাদানা, এবং ওই বাদানাকে কি করবে, এশআর করবে। এশআর করা মানে চিহ্নিত করা। শিআর মানে হলো চিহ্ন, শিআর মানে কি, চিহ্ন। তো বাদানাকে চিহ্নিত করবে। কিন্তু আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ সাহাবায়ের মধ্যে বাদানাকে কি করবে, চিহ্নিত করবে। চিহ্নিত করবে কিভাবে, ওয়াহুয়া, সেটা হলো আইন ইয়াসুক্কা সানামাহা, সানামাল বাদানা, ওই উটের যেটা সানাম মানে হলো কুচ, যেটা উপরে চুট যেটা থাকে উঁচু, ওই উঁচু চুটে এটাকে সাক্কা এসুক্ক মানে ফেটে দেওয়া, সাক্কা এসুক্ক মানে কি, ফেটে দেওয়া বা ছিঁড়ে দেওয়া। মানে সেটাকে চিহ্নিত করবে কিভাবে, তার চুটেটাকে একটু ছিঁড়ে দিবে, বুঝতে পারো, কেটে দিবে আর কি, তার চামড়া, মোটা চামড়া তো, তবে এমনভাবে ছিঁড়বে যাতে শুধু চামড়া ছিঁড়বে, যে গোস্ত ছিঁড়বে না, তার মানে খুব সামান্য করে আর কি। মিনাল জানিবিল আইমান, কোন দিক থেকে ছিঁড়বে, থেকে কুচ যেটা সেটা ডান দিক থেকে ছেড়ে দিবে, বুঝে গেছে। ওয়ালা ইউশাইরু ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, আবি হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আযম বলছেন কি করবে না, চিহ্নিত করবে না। এরকম চিহ্নিত। ইমাম আযমের দৃষ্টিকোণ কি, সাহাবের দৃষ্টিকোণ কি, ভালো করে খেয়াল করো। ইমাম আযম কি বলতেছে, একটা পশুকে কষ্ট দেওয়ার মতো, এটা একটা পশু কি দেওয়ার মতো, তার গোস্ত ছিঁড়ে যাবে। তারপরে তুমি একটা কোরবানির সম্মানিত একটা পশুকে তুমি কি করতেছো। সাহেবের দৃষ্টিকোণ কি, সাহেবেন বলতেছেন যে তুমি যদি জুতার মালাটা পরে দাও, মানে ইয়ার কি, চামড়া, মূল উদ্দেশ্য হচ্ছে চামড়া পরিধান করানো, বা চামড়ার মালাটা পরিধান করে দাও, এটা অর্ধপথের মধ্যে গিয়ে ছিঁড়ে যেতে পারে, পড়ে যেতে পারে, অথবা দুষ্ট ছেলেটের পাইলে এইটাকে দিয়ে লট্টা গেলা খেয়ে এটা নিয়ে ফেলবে, বুঝতে পারছো। এখন এরপর দেখ এগুলো এটা নিয়ে ফেলতে, এটা ছিঁড়ে যাবে না, এটা কিসের, তুমি চিহ্নিত করে দিলে সেটা স্থায়ী, এটা যে হাদি, এটা নিশ্চিতভাবে বুঝে যাবে, এটা তার পরে যাওয়ার দাগেটা তার পরে যাওয়ার কোনো সুযোগ নেই, বুঝতে পারছো। আবার ফতোয়া হচ্ছে কি, কিসের উপরে, সাহেবাইনের উপরে। এই দৃষ্টিকোণ থেকে সাহেবাইনও ইমাম আযমও একমত, যদি পশুর কষ্ট না হয়, যে পশু কি না হয়, এমনভাবে চিহ্নিত করতে হবে যেন ভিতরে প্রবেশ না করে, খুব সামান্য করে আর কি, চামড়ার মধ্যে হলে, মোটা চামড়া তো, আন্দালে তো এই কথা আসতো না। কারণ অন্যান্য পশুর মধ্যে কিন্তু এটা কিন্তু শুধু বাদানার ক্ষেত্রে, সে আটটা মনে রাখবা। এখানে কিন্তু হাদির মধ্যে কোরবানির ছাগলও হতে পারে, বকরিও হতে পারে, গাভী গরুও হতে পারে। এগুলো যদি নিয়ে যায় সেগুলোর মধ্যে কী করবে না, এগুলোর মধ্যে যেগুলো, এগুলো চামড়া পাতলা, এগুলোর চাপ দিলে গোস্তে ঢুকে যাবে। কিন্তু ওটের ক্ষেত্রে শুধু শেয়ার করবে, ওটের মধ্যে সেই যেভাবে চিহ্নিত করলে সে ভিতরে কী পাবে না, এরকম কষ্ট হবে না, বা তারা বেশি আঘাত হবে না। ইদা দাখালা মাক্কাতা তওফা ওয়া সাআ, যখন সে মক্কায় প্রবেশ করবে, তাওয়াফ করবে, সাই করবে। ওয়ালাম ইউহলিল
হাত্তা ইউহরিমা বিল হজ ইয়াউম তারবিয়া, সে কি হবে না, হালাল হালাল হবে না। এই দেখো তো, সে মক্কা শরীফ প্রবেশ করবে, তো তাওয়াফ করবে, সাই করবে, তো সে তামাত্তুকারী না, জি। তার ওমরা শেষ। ওমরা শেষ করার পর সে কি হয়ে যাওয়ার কথা, হালাল হয়ে যাওয়ার কথা। কিন্তু যে ব্যক্তি হাদি নিয়ে গেছে সে কিন্তু হালাল হবে না। যে ব্যক্তি হাদি নিয়ে গেছে সে কি হবে না, হালাল হবে না। হালাল হবে না। ওয়ালাম ইউহলি, সে হালাল এমন অবস্থা সে হালাল হবে না। হাত্তা এমন অবস্থা ইউহরিমা, সে কি করবে, এহরাম পরিধান করবে, বিল হাজ্জি, কিসের, হজ্জের, মানে সে আবার হজের এহরাম পরিধান করে ফেলবে। ইয়াউম তারবিয়াতি, কোন দিন, ইয়াউম তারবিয়ার দিন 8 তারিখ। মাঝখানে সেজন্য দুটোটার মধ্যে এটা উত্তম বেশি। মানে তামাত্তুকার দুই প্রকার, জি, একজন হাদি নিয়ে গেছে আর একজন কি নিয়ে যায় না, হাদি নিয়ে যায় নাই। যিনি হাদি নিয়ে গেছে ওনারটা আফজল বেশি, যে না গিয়েছে মানে বিধানের ক্ষেত্রে। ওটা তো আমরা বলছি যে এমনি নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবস্থার বিবেচনায়, কিন্তু মৌলিকভাবে বিধানগত ক্ষেত্রে যে নিয়ে গেছে সে উত্তম, কারণ সে অনেকটা কেরানে হজের মতো, তার অবস্থার বিধানটা কার মতো, অনেকটা কেরানা হজ্জের মতো। কেরান হজের মতো। সে ওমরা করার পরে সে হালাল হবে না, সে আবার কিসের, পার্থক্য কি, পার্থক্য হলো দুটোটার জন্য সে পৃথক পৃথক এহরাম পরিধান করবে। জি, আগে ওমরা করবে, তারপর সে আবার নতুন করে হজের এহরাম পরিধান করবে, এটা হলো পার্থক্য। ইয়াউম তারবিয়া ফাইন কদ্দামাল এহরামা, যদি সে এহরামকে মোকদ্দম করে, কবলাহু, তার পূর্বে মানে ইয়াউম তারবিয়ার পূর্বে 8 তারিখের আগে সে হজের এহরাম পরিধান করে ফেলছে, বলছে জাযা, এটা কি আছে, জায়েজ হবে। জায়েজ আছে। ওয়া আলাইহি দামুত তামাত্তুই, তার উপরে তামাত্তুর দাম আবশ্যক, মানে শকর দিতে হবে, সে দুটোটা কষ্ট করছে। ফাইদা হালাকা ইয়াউমান নাহার, যখন সে 10 তারিখ যখন সে হলফ করবে, ফাকাদ হাল্লা মিনাল ইহরামাইন, তখন সে উভয় এহরাম থেকে কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। হয়ে যাবে। তার মানে এই মোতামাত্তে হালাল, দুটোটা থেকে হালাল হবে কখন, 10 তারিখ। যে কি নিয়ে গেছে, হাদি নিয়ে গেছে। ওয়ালাইসা লি আহলি মক্কাতা, আহলে মক্কার উপর আবশ্যক নয় তামাত্তুউন, এই আহলে মক্কার উপর কি আবশ্যক নয়, তামাত্তু আবশ্যক নয়। তামাত্তুউন পড়ো, ইসমাইলাইসা পড়ো, তামাত্তুউন ওয়ালা কিরান, তামাত্তু এবং কিরান আবশ্যক নয় কার উপরে, আহলে মক্কার উপরে। আচ্ছা, ওয়া ইন্নামা লাহুমুল ইফরাদু খাসসাতান, নিশ্চয় তাদের জন্য কি, ইফরাদ খাস, মানে শরীয়ত সিদ্ধ হতে তারা ইফরাদ করবে শুধু। করবে শুধু। কারণ এই নিসবত বা এই সুযোগটা হলো যারা দূর থেকে সফর করে যাবে, জি, যারা সফর করে যাবে, এরা তো সবসময় একটা পৃথক করার সুযোগ পায় না। জি, এই জন্য তামাত্তু বলো, কেরান বলো, দুটোটার উদ্দেশ্য হচ্ছে কি, দুটোটার মধ্যে ওমরা এবং হজ দুটোটা করা, জি, কি করা, উমরা এবং হজ দুটোটা করা। এই নিয়ামতটা পাওয়ার চেষ্টা করে কারা, যারা দূর থেকে সফর করে এরা। কিন্তু যারা ওখানে আছে এরা তো ওখানেই আছে, এদের তো আর সফর নাই। এই জন্য বলছে তামাত্তু এবং কেরান উভয়ের জন্য সফর লাগবে। কি লাগবে, সফর লাগবে। তো মক্কা শরীফে যারা আছে এরা কি সফর করতেছে, এরা তো এলাকার মধ্যেই আছে। এই জন্য এদের উপর কি নাই, কেরান এবং তামাত্তু। তো এরা যদি বলে যে হুজুর আমরা এই নিয়ামতটা পেতে চাই, কারণ রসুলুল্লাহ হাদিস দ্বারা তো প্রমাণিত কেরান এবং তামাত্তুর জন্য কি আছে, ফজিলত আছে। এখন ফজিলতটা যদি তারা পেতে চায় তারা কি করবে, বলছে তারা দূরে কোথাও চলে যাবে, দূরে কোথা থেকে কি করবে, সফর করবে। ওই সফরের মাধ্যমে তারা এই সফরটা হাসিল করতে হবে। এখানে সফর যাওয়ার পরে এরা বলতেছে কুফায় চলে যাবে, কুফায় যাবে, কুফা থেকে তারা সফর করে আবার আসবে। হুজুর, যারা প্রবাসী আছে তাদের হুকুম কি মক্কাবাসীর মতো? হ্যাঁ, প্রবাসী যারা ইয়ে করতে, ওরা যদি ওখান থেকে মানে এখানে হ্যারেম বলতে কি, যারা প্রবাসীরা কোথায় আছে দেখতে হবে। জি, যদি তারা মক্কা শরীফের ভিতরে থাকে তারা মক্কা শরীফের হুকুমে, আর যদি বাইরে থেকে সফর করে আসে তাহলে তারা মানে নিয়ম অনুযায়ী নিয়ম করবে। অনুযায়ী করবে। আচ্ছা, মোতামাত্তে যিনি একজন হচ্ছে যিনি হাদি নিয়ে যাবেন, একজন হাদি নিয়ে যাবেন না। আচ্ছা, ওইদা আদল মোতামাত্তে যখন মোতামাত্তে আদায় আউদু ফিরে আসবে, ইলা বালাদিহি, তার শহরে, বাদা ফিরাগিহি মিনাল উমরা, তার উমরা থেকে পৃথক হওয়ার পর, সে তো উমরা থেকে উমরা করা হালাল হয়ে গেছে না, উমরা করে যদি হালাল হয়ে যাওয়ার পর সে যদি তার শহরে ফিরে আসে, ওয়ালাম ইয়াকুন সাকাল হাদিয়া, এবং এমত অবস্থায় সে যদি হাদি সায়েক না করে থাকে, সে ওই মোতামাত্তে যিনি কি নিয়ে যায় নাই, হাদি নিয়ে যায় নাই, বলছে বাতলা তামাত্তুহু, তার তামাত্তুটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বুঝতে পারছো, সে তো হাদি নিয়ে যায় নাই, তো হাদি যেহেতু নিয়ে যায় উমরা করার পর সে কি হয়ে যায়, হালাল হয়ে গেছে না। হালাল হয়ে গেলে কোন হালাল, তাকে এখানে হেরামে অবস্থান করতে হবে বা অন্য স্থানে সে যেতে পারবে, কিন্তু নিজের শহর আসতে পারবে না। কারণ সফর মানে হচ্ছে আলামন, সফর এক অর্থ হচ্ছে কষ্ট, এটা কষ্ট, এটা সফর মধ্যে থাকতে হবে।
তোমার সফর যদি বাতিল হয়ে যায়, তোমার মূল উদ্দেশ্য সেটাও কি হয়ে যাবে, তামাত্তুটা বাতিল হয়ে যাবে। তামাত্তুর ফজিলত তুমি পাচ্ছ যে দুটোটাকে একত্র করার কারণে। আর একটা হচ্ছে সফর আলামন, এটার মধ্যে কষ্ট আছে, তুমি একটা করে আরেকটা জন্য ইন্তজার করতেছো, অপেক্ষা করতেছো, তারপর আরেকটা করবে, এই সব মিলিয়ে হচ্ছে এটা তামাত্তুর ফজিলত। কারণ তুমি বাড়িতে চলে আসা মানে হলো এটা কষ্টটা থাকে না, এখানে তোমার প্রশান্তি আছে। নিজের ঘরে আসলে অন্য জায়গায় নিজের মতো করে সব কিছু পাওয়া যায় না, নিজের ঘরে আসলে সব কিছু পাওয়া যায়। তো এখন সে যদি এখানে দেখো ইলা বালাদিহি বলছে, সে তারপর শহরে ঢুকলেই তার তামাত্তু বাতিল হবে। অন্য শহরে ঢুকলে কি হবে না, অন্য জায়গায় গেলেও তো সে এক ধরনের শহরের মধ্যে আছে, মাঝখানে হালাল হয়েছে, তো এই হালালের মধ্যে সে অন্য শহরে চলে গেছে, তার বাড়ি হলো বাগদাদ, সে গেছে কুফাতে, অসুবিধা নেই, কারণ তবুও সে শহরের মধ্যে আছে। শহর তো আলাম কষ্ট, শুধু নিজের শহরে ঢুকতে পারবে, কারণ নিজের শহরে ঢুকলে সবাই তাকে চিনে, সেখানে সব কিছু তার জন্য ইজি। ওমান আহরামা, আচ্ছা এটা তামাত্তু বাতিল হয়ে যাবে, এটা বোঝা গেছে না? আচ্ছা, ওমান আহরামা বিল উমরা, যে ব্যক্তি কিসের ইহরাম করলো, উমরার ইহরাম করলো, অবলা আশহুরিল হাজি, কিসের পূর্বে, হজের মাসের পূর্বে যে ব্যক্তি উমরার ইহরাম পরিধান করে ফেলছে সে তামাত্তুকারী। তো তামাত্তুকারী প্রথমে কিসের ইহরাম করবে, উমরা, একসাথে দুটোটা না, শুধু কিসের, উমরা। এখন সে উমরার ইহরাম পরিধান করে ফেলছে মাসের পূর্বে, শাওয়াল মাস ঢুকার পূর্বে, রমজান মাসে সে ইহরাম পরিধান করে ফেলছে। ফাতওয়াফা লাহা, সে অতঃপর সে কী করলো, তাওয়াফ করলো, উমরা তাওয়াফ, কিসের তাওয়াফ, তাওয়াফ। ফাতওয়াফা লাহা মানে হার মর্যাদা হলো উমরা, সে উমরা তাওয়াফ করলো। আকল্লা মিন আরবাআতি আশওয়াতিন, আকল্লা মিন আরবাআতি আশওয়াতিন, আচ্ছা কয় তাওয়াফ করছে, 4 তাওয়াফের কম। সুম্মা দাখালাত আশহুরুল হজ, এরপরে হজের মাসসমূহ প্রবেশ করছে, ঠিক আছে, তারপর শাওয়াল মাস প্রবেশ করছে। তাম্মামাহা, সে বাকি তাওয়াফগুলো সমাপ্ত পূর্ণ করলো। ও আহরামা বিল হজ, এবং হজের ইহরাম পরিধান করলো। কানা মুতামাত্তিআন, সে কি হবে, মুতামাত্তি হবে। দেখো সে প্রথমে ইহরাম মাস ঢুকার আগে ইহরাম করছে, গিয়ে তাওয়াফ করছে, কয় তাওয়াফ, কম। বেশি করে ফেললে কিন্তু সে তামাত্তুকারী হতো না, বুঝতে পারছো? সে গিয়ে 3 তাওয়াফ করছে, 1 2 3, কমের মধ্যে করছে। 7-এর মধ্যে কম কোনটা, 3 করছে। অধিকাংশ রেখে দিয়েছে হজের মাসের জন্য, অধিকাংশ তাওয়াফ রেখে দিয়েছে কিসের জন্য, হজের মাস ঢুকার পরে অধিকাংশ করছে। তো আকসার যেদিকে হুকুমও ওয়াল আকসারি হুকুমুল, তার ধরা হবে সে তাওয়াফটা করছে মূলত কিসের ভিতরে, হজের মাসের ভিতরে। যেহেতু সে 4টা করছে হজের মাসের ভিতর, যেটা ধরে নেওয়া হবে সে তাওয়াফটাই করছে মূলত কিসের, তার মানে সে তাওয়াফ মানে হজের মাস ঢুকার আগে 3 তাওয়াফ করছে, চক্করেগুলো দিয়ে একদিনে দিতে হচ্ছে না, তো সে একটা দিয়ে এসে রেস্ট করছে 1 সপ্তাহ, এরপরে গিয়ে আরেকটা করছে। এটা তো আর মানে শর্ত না, শর্ত না, ঠিক আছে। সে পৃথকভাবে করতে পারবে। অনেক মানুষ অসুস্থ আছে না, অনেক রেস্ট করে সকাল 8টাতে ঘুরে, ওজন হোক, আর তুমি ওজন না থাকলেও এমনি করতে পারবে, কোনো অসুবিধা নেই, একসাথে করা আবশ্যক না। তাহলে তামাত্তুর ফজিলতটা পাবে যে যদি হজের মাসের মধ্যে যদি সে দুটোটা পাওয়া যায়, উমরা এবং হজ। এখন সে হজের মাস ঢুকার আগে 3 তাওয়াফ করে ফেলছে বা অধিকাংশ করছে হজের মাসের ভিতরে, তাহলে সে কী হবে, তামাত্তুকারী হবে। ফাইন তওয়াফা লিউমরাতিহি, যদি সে তাওয়াফ করে উমরার জন্য, কবলা আশহুরিল হজ, কিসের পূর্বে, হজের মাস আসার পূর্বে সে উমরা তাওয়াফ করেছে, কয় তাওয়াফ করছে, আরবাআতা আশওয়াতিন, তার কি হবে, হ্যাঁ তাওয়াফের মফুল, হ্যাঁ, যদি সে তাওয়াফ করে আরবাআতা আশওয়াতিন, কয় চক্কর, 4 চক্কর, ফাসাঈদ অথবা তার চেয়ে বেশি, হ্যাঁ। সুম্মা হাজ্জা মিন আমিহি, অতঃপর সে হজ করলো এই বছর, মিন আমিহি যালিক, ওই বছর যে বছর সে তাওয়াফ করছে ওই বছর সে কি করলো, হজ করলো। লাম ইয়াকুন মুতামাত্তিআন, সে কি হবে না, তামাত্তুকারী হবে না। কেন বলো তো, অধিকাংশ তাওয়াফ করছে হজের মাস আসার আগে, এই জন্য। তার মানে আকসার যেদিকে হুকুম সেদিকে, তার মানে সে উমরাই করে নাই ওই তামাত্তুর জন্য। এখন বলছে আশহুরুল হজগুলো কি কি, শাওয়ালুন, যুলকাদা, আশারা মিন যিলহিজ্জাতি, আশারা মিন যিলহিজ্জাতি, জিলহজে 10 দিন, শাওয়াল, জিলকদ, জিলহজ মানে 10 দিন।
মানে 2 মাস 10 দিন, তার মানে মোট 70 দিন। মোট কয় দিন? 70 দিন। 2 মাসে তো 30-60 দিন না, 30 দিন আর কি, মানে আকসার হিসাব করো না, পরিপূর্ণ হিসাব করবো আর কি। 29 হতে পারে না, হতে পারে 29-এর মধ্যে যদি চাঁদ কি হয়ে যায়, আকাশ যদি অন্ধকারাচ্ছন্ন থাকে, তারা 30 পূর্ণ করতে বলছে। ফাইন গোম্মা আলাইকুম ফাকমিলু সালাসিন, তোমরা 30কে পূর্ণ করো। তাহলে 70 দিন হচ্ছে মোট হজের সময়। ফাইন কদ্দামাল এহরাম, যদি কেউ এহরামকে মোকদ্দম করে বিল হাজ, হজের এহরামকে যদি কেউ আগে পরিধান করে, আলাই হা, হার মধ্যে কথা বলে তো আশুরিল হাজ, কেউ যদি হজের মাসসমূহের পূর্বে হজের এহরাম পরিধান করে ফেলে, জাযা ইহরামুহু, তার এহরামটা কি ওয়ান ইন আকাদা হাজ্জুহু, তার হজটা কি হয়ে যাবে, ইনকাদ, বাস্তবায়ন হয়ে যাবে। এই এহরাম দিয়ে যদি সে পরবর্তী হজ করে, হজ কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। ইন আকাদা ইন আকিদ মানে কি হওয়া, বাস্তবায়ন হওয়া, মাদ্দা কি আকিদ মানে হলো চুক্তি বা বন্ধন, তার যে হজের যে বন্ধন সেটা কি হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে। ওয়াইদা হাদিল মারআতু, মহিলার যদি হায়েজ হয়, ইনদাল ইহরাম, কিসের সময়, ইহরাম পরিধানের সময়, ইগতাসালাত ওয়া আহরামাত, সে গোসল করবে এবং ইহরাম পরিধান করবে। হ্যাঁ, নতুন না, মানে সে ইহরাম পরিধান করতে চাচ্ছে, এমন অবস্থায় সে কি অবস্থায় আছে, তো তাকে কি করতে হবে, গোসল করতে হবে। গোসল করে সে কি করবে, যে তার মানে এই গোসলটা শুধু ইহরাম পরিধান করার জন্য, নামাজ পড়ার জন্য না, তার উপর তো নামাজ থাকে, ঠিক আছে। তার মানে এই গোসলটা কিসের জন্য, ইহরাম পরিধান করার জন্য। এবং ইহরাম পরিধান করার পর সে তো হজে চলে যাবে। ও আহরামাত, আচ্ছা বলছি ইহরাম পরিধান করা। ও সনাআত, সনাআ ইয়াসনাউ মানে হলো কোনো কাজ, নতুন কোনো কাজ করা বা সৃষ্টি করা। সনাআ ইয়াসনাউ মানে কোনো কাজ বাস্তবায়ন করা। সনাআত, সে কাজ করবে, হজের কার্যক্রম সমূহ বাস্তবায়ন করবে। কামা ইয়াসনাউল হাজ, হাজিরা যেভাবে বাস্তবায়ন করে। আল হাজ এটা কি, মাজদার, মাজদার বামানা, অথবা আল হাজ যদি সেটা ইসমে ফাইল, তালিমের মাধ্যমে হাজিজুন থেকে, ঠিক আছে, হাজিজুন থেকে তালিম হয়েছে আর কি, আল হাজ। তাহলে কামা ইয়াসনাউল হাজ, হাজিরা যেভাবে কাজ করে, ওই হায়েজা মহিলাও সেখানে গিয়ে সে সবগুলো কাজ করবে। গায়রা আন্নাহা লা তাতুফু বিল বাইতি হাত্তা তাতুহুরা, কি ব্যতীত, ওই মহিলা কাবাগর কি করবে না, তাওয়াফ করবে না, হাত্তা তাতুহুরা, যতক্ষণ সে কি হয়, পবিত্রতা হাসিল করে। ওয়াইদা হাদাত, যখন তার সে হাইজ হবে, বাদা উকুফি বিআরফাতা, আচ্ছা সে কাবাগর তাওয়াফ করতে পারবে না কেন, যেহেতু কি ওই স্থানটা কি সব কাজ করতে পারবে, কাবাগর তাওয়াফ করতে পারবে না কেন, এটা মসজিদে হারাম, তো হায়েজ অবস্থা মসজিদে ঢোকা নিষেধ। এই নিষেধাজ্ঞার কারণে সে তাওয়াফ করতে পারতেছে না, তাওয়াফটা মসজিদের ভিতর, এই জন্য সে মসজিদে ঢুকতে পারতেছে না, জন্য কি করতে পারতেছে না, তাওয়াফ করতে পারতেছে না, না তাওয়াফ করতে কোনো অসুবিধা নেই। তাওয়াফটা নিষেধ হওয়ার কারণে মসজিদে ঢুকে যাচ্ছে না, তার ঢোকা নিষেধ। ওয়াইদা হাদাত বাদাল উকুফি বিআরফা, উকুফ আরফার পর যদি হায়েজ হয়, ওয়া বা'দা তাওয়াফি জিয়ারা, অথবা তাওয়াফি জিয়ারাতের পর যদি কি হয়, হায়েজ হয়, ইনসারাফাত মিন মক্কা, সে মক্কা শরীফে ফিরে আসবে। ইনসারাফাত মিন মক্কা, সে মক্কা শরীফ থেকে ফিরে আসবে। প্রত্যাবর্তন, ইনসারাফ মানে কি, সরফ সদরফা মাদ্দা, সরফ মানে হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ঠিক আছে, পরিবর্তন হওয়া, সে ফিরে আসবে, মক্কা শরীফ থেকে চলে আসবে। লা শাইআ আলাইহা, ওই মহিলার উপর কোনো কিছু কিনে আবশ্যক, কোনো দম দিতে হবে না। লিতার কি তাওয়াফিস সদর, তাওয়াফিস সদর কি করার কারণে, তার মানে ওই মহিলা যদি আরফা থেকে বাদা উকুফে আরফা, উকুফে আরফার পর যদি কি হয়, হাইজ হয়, সে কি করতে পারে না, তাইলে তাওয়াফে জিয়ারত করতে পারবে, তাওয়াফে জিয়ারত তার উপর ফরজ। সে কিসের জন্য অপেক্ষা করবে, পবিত্র হওয়ার, পবিত্রের জন্য অপেক্ষা করবে। পবিত্র হয়ে সে কি করবে, তাওয়াফে জিয়ারত করবে। অথবা যদি তাওয়াফে জিয়ারত যদি করে ফেলে, তাওয়াফে জিয়ারতের পর যদি তার কি হয়, হাইজ হয়, সেক্ষেত্রে সে তাওয়াফে সদরের জন্য আর কি করবে না, অপেক্ষা করবে না। বুঝতে পারছো, সে ফিরে আসবে। এখন কোনো মহিলা যদি তাওয়াফে জিয়ারত করার জন্য যদি কোনো ধরনের ওষুধ, হাইজ বন্ধ করার জন্য এখন ওষুধ আছে, তারা যদি কোনো ওষুধ গ্রহণ করে, সে বলা হচ্ছে সেটাও জায়েজ। বুঝতে পারছো, কারণ মানে এক দৃষ্টিকোণ থেকে জায়েজ আর কি, মানে সে একটা ভালো কাজ করার জন্য সে কি করতেছে,
মানে তার আগ্রহ শৌকটা প্রকাশ পাচ্ছে। দ্বিতীয়ত এটার একটা তাদবিক হলো সে কোনো ওষুধ গ্রহণ করবে না, সে অপেক্ষা করবে। কারণ একটা হজের মধ্যে প্রায় 45 দিনের প্যাকেজ থাকে, 1.5 মাসে কী থাকে প্যাকেজ থাকে। তো ওই মহিলা এখানে তো কোরবানের দিন হচ্ছে তাও জিয়ারা, 11, 12, 13 তারিখ কি তাও জিয়ারা। এখন এই মহিলার সাধারণত মহিলাদের আদত অনুযায়ী 5, 6, 7, 8 এর বাইরে কি হয় না, হায়েস্ট হয় না। তো 5, 6, 7 দিন 8 দিন এগুলো সাধারণত অপেক্ষা করা যায়। মানে ওই পরিমাণ দিন তার জন্য কি থাকে, বাকি থাকে। বাহির থেকে গেলেও তাদের জন্য বাকি থাকে, ওখানকার ওদের জন্য তো আসেই। তার মানে ওরা অপেক্ষা করবে, তারপরে পবিত্র হওয়ার পরে তাও জিয়ারত করে তারপরে সেখান থেকে প্রত্যাবর্ত করবে। আসলে বুঝতে পারছো? এরপর আসো বাবুল জিনায়াত। বাবুল জিনায়াত। তাহলে আমাদের হজের বিধানগুলো শেষ হলো, এখন আসতেছে জেনায়াত। জেনায়াত মানে কি? জেনায়েতের এক অর্থ হলো বিরত থাকা। জেনায়েতের এক অর্থ কি? বিরত থাকা। অর্থাৎ যে সমস্ত কাজগুলো বিরত থাকা আবশ্যক, ওই কাজগুলো করলে বিরত থাকা যেগুলো আবশ্যক সেগুলো যদি বাস্তবায়ন করে তখন তাকে জেনায়েত হিসেবে, অপরাধ হিসেবে সাব্যস্ত করা হবে। এই দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় অপরাধ। যেগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে, বিরত থাকার কাজগুলোতে যুক্ত হওয়ার কারণে তাকে কি বলা হয়? জিনায়াত বলা হয়, অপরাধ সাব্যস্ত করা হয়। শাব্দিক বিরত থাকা দিতে পারবে। জিম নুন ইয়া মাদ্দা জানি। আচ্ছা, এখানে আমরা ধারাবাহিকভাবে জেনায়াত, ইহসান এবং ফাওয়াত এই 3টে বিষয় শেষ আলোচনা চলবে। তার মধ্যে প্রথম হলো জেনায়াত। আচ্ছা, 10টা বাজছে না? আচ্ছা, 10টা যেহেতু বাজছে আর 10 মিনিট পরে খেয়াল করো। ইদা তাতায়্যাবাল মুহরিমু ফাআলাইহিল কাফারাতু ফাইন তায়্যাবা উদওয়ান কামিলান ফামা জাদা ফাআলাইহি দামুন ওয়া ইন তায়্যাবা আকাল্লা মিন উদুবিন ফাআলাইহি সাদাকাতুন। ইদা তাতায়্যাবা আল মুহরিমু, মুহরিম যখন খুশবু লাগাবে, ফাআলাইহিল কাফারাতু, তার উপর কাফারা ওয়াজিব। মুহরিম যখন কি লাগাবে? খুশবু লাগাবে। মৌলিকভাবে এখন আমরা হাজিরা যে সমস্ত ভুলের কারণে কাফারা দিতে হবে সেগুলো আমরা করবো এখন। কাফারা অর্থ কি বলছিলাম? ঢেকে ফেলা। কাফারা মানে কি? ঢেকে ফেলা। মানে সে একটা অপরাধ করছে, এই অপরাধের কারণে সে এমন একটা জিনিস সৎকার করবে, যে এমন একটা বিষয় দিবে যেটা তার গুনাহকে কি করে ফেলবে? ঢেকে ফেলবে। এজন্য ওই যে জিনিসটা গুনার বদলে, পাপের বদলে যেটা দেওয়া হবে সেটাকে কি বলা হয়েছে? কাফারা বলা হয়েছে। তার মানে কাফারা শব্দের আরবি যেখানে অপরাধ সংঘটিত হয়। কাফারা শব্দের আরবি কি? অপরাধ। কাফারার ভিতরে সদকাও থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে। বুঝতে পারছো? তার মানে আমি যে সদকাটা দিব সেটা যদি কোনো অপরাধের কারণে হয়, ওই সদকার নাম হয়ে যাবে তখন কি? কাফারা। ইদা তাতায়্যাবাল মুহরিমু, মুহরিম যদি কি লাগায়? খুশবু লাগায়, ফাআলাইহিল কাফারা, তার উপর কি আবশ্যক? আচ্ছা, খুশবু লাগাইলেই কাফারা দিতে হবে। খুশবু লাগাইলে কি দিতে হবে? এখন খুশবু কতটুকু লাগাইলে কি পরিমাণ কাফারা দিতে হবে সেগুলো ব্যাখ্যা আসতেছে। এটাকে বলবো আমরা এজমাল, এটাকে বলবো মুজমাল, এরপর আসতেছে মুফাসসাল। ইদা তাতায়্যাবাল মুহরিমু ফাআলাইহিল কাফারা, এটা হলো কি? মুজমাল। খুশবু লাগাইলে কাফারা দিতে হয়। এখন কি পরিমাণ লাগাইলে কতটুকু দিতে হয় সেটা ব্যাখ্যা আসতেছে। ফাইন তায়্যাবা উদওয়ান, যদি সে এক অঙ্গ কামিলান, উদওয়ান কামিলান, এক অঙ্গ যদি সে খুশবু লাগায়, ফামা জাদা, অথবা তার চেয়ে যদি কি হয়? বেশি লাগায়, ফাআলাইহি দামুন, তার উপর কি আবশ্যক? দম আবশ্যক। দম মানে মনে রাখবা সাতুন, ছাগল বা বকরি। দম মানে কি? তাকে একটা বকরি দিতে হবে যদি সে এক অঙ্গ পরিপূর্ণ কি লাগায়? খুশবু লাগায়। এক অঙ্গটা ধরো সে পুরো মাথা কি লাগাই দিছে, খুশবু লাগাইছে, তাহলে একটা পুরো অঙ্গ খুশবু লাগানোর হুকুমে, তখন বলতে হবে সে তার উপর কি আবশ্যক? অথবা সে এক হাত পুরো লাগাইছে। হ্যাঁ, সাবান, সাবান তো পারবে। সাবান খুশবু ছাড়া হলে এমনি তার পরিচ্ছন্ন হতে হবে না, পরিচ্ছন্নের জন্য সে পারবে। কিন্তু যদি খুশবু থাকে সেক্ষেত্রে একটা রাজ করতে হবে। খুশবুযুক্ত কোনো কিছু ব্যবহার করতে পারবে না, নিষেধ।
হ্যাঁ, সব সাবানের মধ্যে কি খুশবু আছে? এগুলো তো আমাদেরকে বিভিন্ন অ্যালকোহল ইউজ করেছে সাবানের মধ্যে। কয়েক মিনিট টাকা দিতে চলে যায় কয়েক মিনিট থাকলেও হবে না এগুলো দেখুন। হ্যাঁ এরকম হাত তুলে শ্যাম্পুর মধ্যে কি স্যানিটাইজার হ্যাঁ হবে না। ইয়াদুন বললে কতটুকু ধরবে? ইয়াদুন বললে পুরো হাত আসে না, মিরফাক পর্যন্ত আসে আর কি। আল্লাহ তাআলা বলতেছেন কি, উজুহাকুম ওয়াইদিয়াকুম মিনাল মারাফিক, হাতকে তোমরা এ পর্যন্ত ধুয়ে ফেলো। অথবা ইয়াদুন এটাও আসতে পারে পুরা, যদি পুরা হয় তখন হচ্ছে অদওয়ান কামিলান হবে। না, এটা পুরো অঙ্গ না, ইয়াদুন পুরো আসতে হবে। চল, এটা হলে মানুষের উপর খরচ লাজম আসবে। এতটুকু দিলে তার উপর কাফারা দিতে হবে, তবে ছাগল দিতে হবে না। তখন দিবে যে সে নিষ্পসা গম, বুঝছো? যদি এক অঙ্গের চেয়ে যদি কম লাগায় কি দিবে যে, কিন্তু এক অঙ্গ যদি পুরো লাগাই ফেলে সেক্ষেত্রে একটা ছাগল দিতে হবে। আসতেছে কথা। ফাইন তৈয়বা অদমান কামিলান ফামা যাদা, এর চেয়ে যদি এক অঙ্গের চেয়ে যদি বেশি লাগায় ফালাইহি দম অবশ্যক। ওয়াইন তৈয়বা আকাল্লা মিন উদবিন, এক অঙ্গের চেয়ে যদি কম লাগাই তখন ফালাইহি সাদাকাতুন, তাহলে সদকা দিতে হবে। সদকা আবশ্যক। কি আবশ্যক? সদকা কতটুকু দিব? নিসফু সাইন মিন বুররিন, নিসফু সাইন মিন বুররিন, এক নিসফু সা গম। নিসফু সা কি? গম। নিসফু সা মানে কয় কেজি? হ্যাঁ, 1.5 কেজি, চেয়ে একটু বেশি না? 1 কেজি 500 কত গ্রাম? 74 না কত গ্রাম? আচ্ছা, অবশ্যই। ওয়াইন লাবিসা সাওবান মুখিতান, যদি সে লাবিসা ইয়ালবাসু মানে কি পরিধান, যদি সে কাপড় সেলাইযুক্ত কাপড় পরিধান করে, আও গত্তা রাসাহু, অথবা তার মাথা যদি ঢেকে ফেলে ইয়মান কামিলান, একদিন যদি সে তার মাথা ঢেকে রাখে, ফালাইহি দামুন, তার উপর কি আবশ্যক? মাথা যদি একদিন পরিপূর্ণ যদি ঢেকে রাখে দম আবশ্যক। ওয়াইন কানা আকাল্লা মিন যালিকা, যদি এর চেয়ে যদি কম হয় ফালাইহি সাদাকাতুন, কি তখন সরকার দিবে। একদিনের কম যদি মাথা ঢেকে রাখে, বুঝতে পারছেন? কি কাপড়ের ক্ষেত্রে তো বলে দিছে, কাপড়ের ক্ষেত্রে শেষ, কিন্তু মাথা ঢাকার ব্যাপারে যদি সে একদিন, কারণ মাথা ঢাকাটা মানুষের জন্য কাপড়ের চেয়ে সাধারণত কাপড় মানুষ তো ব্যবহার করে না, ঠিক আছে? লাবিসে সবার মহিতা নগদ, কিন্তু মাথা ঢাকার ব্যাপারটা হয়ে যেতে পারে, কারণ প্রচণ্ড রোদের মধ্যে মানুষ কিছু না কিছু ব্যবহার করতেই পারে, এরকম অপরাধ করার সম্ভাবনা আছে। তো এই অপরাধটা যদি সারাদিন হয় তখন হচ্ছে ছাগল, আর যদি অর্ধদিন হয় তখন কি? হ্যাঁ, রাতে তো আর তার মাথা ঢাকতে হচ্ছে না, মাথা ঢাকার তার জরুরত আছে দিনের বেলায়। তবে ওজোরের কারণে হলে সেক্ষেত্রে কিছু দিতে হবে না। কোনো ওজোরের কারণে তার মাথায় ক্ষত হয়েছে, তাকে একটা ঢাকতেই হচ্ছে। কিছু সময়ের জন্য সমস্যা নেই, হ্যাঁ, দিনের অর্ধেক দিন হতে হবে, মানে কিছু সময় দিলেও তাকে সৎকার দিতে হবে। সৎকার দেওয়া অবশ্যই। হ্যাঁ, পুরুষের জন্য তো, মহিলার জন্য তো আর কি নাই। মহিলার মাথা ডাকতেই হবে, না ডাকলে তার অপরাধ। হ্যাঁ, দিন। ওয়াইন হালাকা রুবা রাসিহি, যদি সে কি করে মাথার 4 ভাগের 1 ভাগ যদি হলক করে, মাথার 4 ভাগের 1 ভাগ যদি সে হলক করে ফেলছে, মাথা মুন্ডন করছে, ফাঁসো আইন, অথবা তার চেয়ে বেশি করে কি করছে, ফালাইহি দমন, তার উপর দম আবশ্যক। কি আবশ্যক? মনে রাখবা, যেখানে পরিপূর্ণ অঙ্গ অপরাধ করবে সেখানে দম আবশ্যক হবে, যেখানে পরিপূর্ণ অঙ্গের চেয়ে কম হবে সেখানে সদকা আবশ্যক হবে। তো এখানে তো সে মাথার 4 ভাগের 1 ভাগ কী করছে, যে পুরো মাথা তো সে মুন্ডন করে না, তবু দম আবশ্যক হচ্ছে কেন বলে দেবো না? এখানে তো সে পুরো মাথা মুন্ডন করে নাই, মানে পুরো অঙ্গকে সে আবৃত করে নাই, সে মাথা 4 ভাগের 1 ভাগ মুন্ডন করছে, তবু তার উপর দম আবশ্যক হচ্ছে। হ্যাঁ, কসম হচ্ছে যে না, হলক করছে যে হালাকা রুবা রাসিহি ফাসাইদা, 4 ভাগের 1 ভাগ হলো, তার চেয়ে বেশি যদি সে মুন্ডন করে ফেলে তার উপর দম আবশ্যক।
কারণ কি জানো? মাথা মাসে 1/4 করলে কিন্তু ফরজ আদায় হয়ে যায়, মানে সেটা একটা পূর্ণ অঙ্গ আদায় করার মতো আদায় হয়ে যায়। হাত পা পরিপূর্ণ অঙ্গ দুধ করলে যেরকম পরিপূর্ণ হয়ে যায়, তো মাথা মাসে 1 করলে নাসিয়া পরিমাণ হলে কি হয়ে যায়? পরিপূর্ণ খরচটা আদায় হয়ে যায়। এই জন্য মাথা মাসের ক্ষেত্রে বিষয়টা মনে রাখবা, মানে মাথা মুন্ডনের ক্ষেত্রে যদি সে এক অংশ যদি করে ফেলে তাহলে পুরা অঙ্গ মুন্ডন করে ফেলার মতো, ঠিক আছে? এই জন্য তার উপর দম আবশ্যক। ওয়াইন হালাকা আকল্লা মিনার রবই, যদি সে 4/1 মানে 1 চেয়ে যদি কম করে, রবর চেয়ে যদি কম মুন্ডন করে, খুর লাগাইছে আর কি, পালাই হিসেবে দেখাত, তার উপর কি আবশ্যক? সে সৎকা দিবে। আচ্ছা, দাড়ির ক্ষেত্রে একই কথা, মাথা মুন্ডন দাড়ি একই কথা। ওয়াইন হালাকা মাউদি আল মাহাজেম, সে হেজামত লাগানোর স্থান যদি সে ফলো করে, মিনার রহবাতি ঘাড়ের মধ্যে, ঘাড়ে যেখানে হেজামত লাগাই, যেখান থেকে ব্লাড বের করে, ঠিক আছে, এখান থেকে যদি সে ফলক করে, হেজামত লাগানোর কারণে আমাদের কোথাও একটা ফেটে গেলে, ছিঁড়ে গেলে আশেপাশে একটু কি করে দেয়, ফলক করে দেয় না? ধরো ওখানে হেজামত লাগানোর স্থানে সেই হেজামত অথবা আশেপাশে কি করে দিছে, ফলক করে দিছে, বলে ফালাইহি দম কিন্তু আবি হানিফা রাহিমাহুল্লাহ, তার উপরে দম আবশ্যক। কি আবশ্যক? বলা আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ আলাইহিস সালাম, আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন তার উপরে কি আবশ্যক। তো এটার কারণ হলো এখানে যেখানে হেজামত লাগাচ্ছে, রকবা ঘাড়, এটা একটা অদুয়া কামেল, এটাও কি অদুগুণ কামিল, এটা একটা পরিপূর্ণ অঙ্গের মতো এই অংশটা, পিছনের অংশটা। এই জন্য ইমাম আজমের ফতোয়া হলো তাকে কি দিতে হবে, সেখানে সে কতটুকু হলক করছে সেটা দেখার বিষয় না, সে ওই অংশটা হলক করার কারণে হেজামত লাগানোর স্থানে, রকবা ঘাটের মধ্যে হেজামত লাগানোর স্থানে যদি সে হলক করে ফেলে, সে তাকে কি দিতে হবে, দম দিতে হবে। মূল কাজ করছে কি, সে একটা পুরা অঙ্গের মধ্যে জানায়াত করছে, অপরাধ করছে, ফলকটা করছে পুরা জানায়াতের পুরা অঙ্গের মধ্যে। প্রথম কথা হচ্ছে সে যে চুল নাই, সে এখানে মেশিনটা হাল চাষ করে লাভ নেই। ফুল লাগাবে আর কি, তো ফুল যদি সে লাগায়, হ্যাঁ, সেটাও একটা জানায়, এটা একটা অপরাধ। কারণ চুল থাকা না থাকা এটা ইয়া না, যে চুল কথা ঠিক আছে, যে চুল না সেই হলক কীভাবে করবে, সে ফুল লাগাবে আর কি মাথায়, কথা বুঝতে পারছো? তো এটাও কিন্তু হুকুম আসবে, সদকা দিতে হবে তাকে, অথবা সাপ দিতে হবে। আচ্ছা, ওয়াইন অসা আজাফির ইয়াদাইহি, যদি সে তার ওয়াইন অসা আজাফির ইয়াদাইহি ওয়ারিজালাইহি ফালাইহি দমন, যদি সে তার জফরন মানে কি, তার জমা হলো আজাফি, ওয়াইন অসা আজাফির ইয়াদাইহি ওয়ারিজালাইহি, যদি সে তার 2 হাত এবং 2 পায়ের নখগুলো ছোট করে, ফালাইহি দমন, কি আবশ্যক? যেহেতু সে উভয় অঙ্গের নখ কাটছে, এই জন্য দম আবশ্যক। ওয়াইন অস ইয়াদান আও রিজলান ফালাইহি দম, যদি সে 1 হাত এবং 1 পায়ের নখ কাটে, তবু পূর্ণ অঙ্গ কাটছে না, 2 হাত 2 পায়ের কাটলেও দম দিতে হবে, 1 হাত 1 পায়ের কাটলেও দম দিতে হবে। ওয়াইন অস, যদি সে ছোট করে, আকল্লা মিন খামসাতি আযাফির ফালাইহি সাদাকাত, যদি সে 5টা নখের সে কম কি করে, 5টা নখের কম মানে কি, এক অঙ্গ পূর্ণ হয় নাই, এক অঙ্গ কি হয় নাই, কারণ এক অঙ্গের মধ্যে নখ থাকে কয়টা, 5টা। এখন অনেকের একটা বেশি থাকে, এটা তো আর হিসাবের মধ্যে আসবে না, এক্সেপশন ইজ নট এক্সাম্পল, ঠিক আছে? হ্যাঁ না, 5টা তুমি 4টা আঙ্গুল আর 6টা আঙ্গুল, এটা আমরা হিসাব করবো না, আমরা আদত হিসাব করবো 5-এর কম যদি সে কম কর্তন করে, অথবা যার 4টা আছে, যার আঙ্গুল আছে 4টা, 4 আর কম হিসাব করবে, যদি 4টা গেলে তো পুরো অঙ্গ হয়ে যাচ্ছে তার জন্য। যদি 5টার কম যদি সে কর্তন করে, পালে হিসেবে কি দিবে? আচ্ছা, মিন খামসাতি আযাফির,
খমসাতি আযফির কেন হয়েছে বলো তো? সবক হ্যাঁ আযফির জম মুনতাহাল জুমু আলামত কি এখানে? আর একটা আমার বলো তো আলিফ মানে আর কি কি আছে জম মুনতাহাল জুমুর আলামত দুটো হরফ হওয়া যেমন মাসাজিদ যেমন আরেকটা বলো হ্যাঁ বলো মাও কি তার দিছে ওয়াইন হসদ 10 মিনিট হইছে আচ্ছা লোকের বেশি বিষয়টা শেষ করি ওয়াইন হসা আল্লাহ মিন খামসাতি আযাফির মুতাফাররিকাতান মিন ইয়াদাইহি ওয়া রিজলাইহি যদি সে ওয়াইন হসা যদি সে ছোট করে আল্লাহ মিন খামসাতি আযাফির পাঁচটি নখের কম তবে সেগুলো মুতাফাররিকাতান মিন ইয়াদাইহি ওয়া রিজলাইহি হাত এবং দুই হাত এবং দুই পায়ের বিচ্ছিন্নভাবে মুতাফাররিকাতান মানে কি হাত মিন ইয়াদাইহি ওয়া রিজলাইহি তার দুই হাত এবং দুই পা থেকে বিচ্ছিন্নভাবে পৃথক পৃথকভাবে সে মোট 5 নখের কম কাটছে ফালাইহি সাদাকাতুন ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া আবি ইউসুফ এবং ইমাম আবু সুফিয়ান ইয়ার মতে শেখানের মতে ওয়ালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ আলাইহি দাম ইমাম মুহাম্মদ বলছেন তার উপর দম আবশ্যক কারণ সে সব জায়গায় টাচ করছে সব মিলে ওনার মতো সব মিলে এক অঙ্ক হয়েছে ঠিক আছে কিন্তু ইমাম আজম সাহেবেন শেখান বলতেছে যে পৃথক পৃথকভাবে হাত থেকে একটা কাটছে এই হাত থেকে ওই সব মিলে যে পাঁচ আঙ্গুলের 5 নখের কম হয় তবুও এক অঙ্ক পূর্ণ হয়নি সে কি দিবে সদকা দিবে দম হয়ে যাবে এখন হয়ে গেছে ওয়াইন তাতাইয়াবা যদি সে খুশবু লাগায় আও হালাকা দিবে হলক করে মুন্ডন করে আও লাবিসা মিন উযরিন অথবা সে কোনো ওজরের কারণে যদি সে পরিধান করে ফাহুয়া মুখাইয়ার তার ইখতিয়ার রয়েছে ইনশা যদি সে চায় যাবাহা শাআতান সে একটা ছাগল জবাই করবে ওয়াইন শাআ তাসাদ্দাকু আলা সিত্তাতি মাসাকিনা বিসালাসাতি আসবুইন মিনাত তাআম যদি সে চায় সদকা করবে 6 জন মিসকিনকে কতটুকু বিসালাসাতি আসবুইন মানে 3 সা মিনাত তাআম খাবার থেকে 3 সা পরিমাণ দিবে 3 সা থেকে যদি 6 জন মিসকিনকে দেওয়া হয় কতটুকু করে পড়বে আধা সা নিসফ সা করে পড়বে আলা সিত্তাতি মাসাকিন বিসালাসাতি আসবুইন বলছে না 3 সা দিবে যে কয়জনকে 6 জনকে ওয়াইন শাহ সোমা সালাসাতা ইয়ামি অথবা যদি সে চায় কি রাখবে মানে এই ইখতিয়ারটা দিছে কাকে যারা ওজর আছে ওজন না থাকলে তো তার উপর দম আবশ্যক কিন্তু যার ওজন আছে তাকে ইখতিয়ার দিয়েছে 3টা কাজ করার জন্য যদি সে চায় একটা দম দিবে অন্যরা যেভাবে দম দিবে সে চাইলে দম দিবে আর দম সে না দেয় তার জন্য ইখতিয়ার আছে সে 6 জন মিসকিনকে 3 সা দিবে আর তার ইখতিয়ার আছে সে চাইলে কি দিতে পারবে কারণ আল্লাহ তাআলা নিজেই তাকে ইখতিয়ারটা দিয়ে দিয়েছেন আয়াতগুলো ফামান কানা মিনকুম মারিদুন আও বিহি আদাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক কেউ যদি তোমাদের মধ্যে অসুস্থ থাকে বা ওযর থাকে তখন সে ফিদিয়া দিবে ফিদিয়া কিভাবে দিবে মিন সিয়ামিন রোজা রাখবে হয়তো আও সাদাকাতিন অথবা সদকা দিবে সদকা মানে ওই 3 সা আও নুসুক অথবা একটা ছাগল জবাই করে দিবে বুঝতে পারছো কথা জবাই করবে আসবে এগুলো সহ তাতইয়া বা হালাকা লাবিসা আউ দিয়ে বলছে না ইনের জজা হচ্ছে ফাহুয়া মুখাইয়ার যদি সে এগুলো করে তাহলে ফাহুয়া মুখাইয়ার ধরো ওজরটা রেখে এরকম হয়েছে তার নাকে একটা সমস্যা আছে মানে সেই সহ্য করতে পারতেছে না তার কাছে সবগুলো বন্ধ রাখতেছে কষ্ট হয়ে যাচ্ছে তার কথা বলে অনেক সময় মানে এরকম পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে বলতে আমার সব কিছু বন্ধ লাগতেছে এরকম হয় না এখন একজন এরকম রোগ হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে সে ওইটা ছাড়া শুক্রবার ব্যবহার করা ছাড়া সে পারতেছে না এটা একটা ওষুধ অথবা ডাক্তার তাকে বলছে যে আপনাকে কোনো একটা ঘ্রাণের মধ্যে থাকতে হবে আপনার নাকে যে অ্যালার্জি এই অ্যালার্জি আপনি করবো ইউজ করা ছাড়া পারবেন না আপনাকে করতেই হবে এটা অভিজ্ঞ ডাক্তার যদি এরকম বলে এটা একটা ওষুধ অথবা মাথা মুন্ডন করছে বুঝতেছ ডিস্টার্ব করতেছে উগুনে ডিস্টার্ব করছে
মাথা ব্যথা করতেছে বা মাথা ব্যথা সমস্যা হয়েছে অথবা কাপড় পরিধান করতেই হলো, ঠিক আছে, লাবিসা, সে ওইটা পরিধান করতে পারতেছে না। অনেক ওজন আছে, মানুষের শরীরে ক্ষত হয়ে যায় না। একটা রোগী দেখলাম গোস্ত জড়িয়ে পড়ে যাচ্ছে, দেখছে এরকম রোগী, আল্লাহ হেফাজ করুন, উনি ওর থেকে ছিঁড়ে ছিঁড়ে গোস্ত পড়ে যাচ্ছে। ওই সারা সমা সালাসা ইয়ামিন, যদি সে চাই তিনটা কি রাখবে, রোজা রাখবে। আচ্ছা, এগুলো হচ্ছে ওজোরের কারণে। ওয়াইন কব্বালা, যদি সে চুম্বন করে, আও লাবিসা, লামিসা অথবা স্পর্শ করে, বিশা হওয়া তিন, কি সহকারে, স্ত্রীকে যদি সে কবলা করে অথবা সে যদি স্পর্শ করে শাহওয়াত সহকারে, তার উপর দম আবশ্যক। আলাইহি দম আনজালা আওলা মিয়ানজিল, তার এনজাল হোক অথবা না হোক, এটা একটা অপরাধ। যে এইগুলো যদি করে ফেলে, লমস যদি করে শাহওয়াত সহকারে, তাহলে তার উপর কি বিশাহওয়াতের মনে রাখবা। আমাদের স্বামী স্ত্রী হাত ধরে কিন্তু আবার তাওয়াফ করতে পারবে না। এখন কিন্তু হাত ধরে সবাই কি করতেছে, তাওয়াফ করতেছে, কারণ তার স্ত্রীকে ছেড়ে দিলে সে হাত খুঁজে পাবে না। এতগুলো মানুষ সে কী করবে, ধরে রাখতে হবে। কিন্তু এটা যদি এই লামসটা যদি আবার শাহওয়াতিন হয়ে যায়, তখন কিন্তু তার মধ্যে অবশ্য। আচ্ছা, তাইলে এরপর আর করবা নাকি এতটুকু থাকবে? মান জামা ফি হাদিস, কতটুকু শেষ করে আমাকে বলিও। ওমান জামা ফি হাদিস সাবিলাইন, যে ব্যক্তি আহাদুস সাবিলাইনের মধ্যে কি করবে, জামা করবে। কবলাল উকুফ, উকুফ আরফার আগে, কবলা উকুফি বি আরফাতা, উকুফ আরফার পূর্বে যে ব্যক্তি আহাদুস সাবিলাইনের মধ্যে, আহাদুস সাবিলাইন মানে বুঝছো, হ্যাঁ, স্ত্রীর সামনে পেছনে যে কোনো একদিকে যদি কেউ জামা করে ফেলে, তাহলে ফাসাদা হাজ্জুহু, তার হজ কি হয়ে যাবে, হজ তো ফাসিদ। ওয়ালাইহি শাতুন, তার উপর কি আবশ্যক, শাতুন, সে একটা বকরি দিবে। ওয়ায়ামদি ফিল হজ, সে হজকে চালিয়ে যাবে, সে হজকে কি করবে, চালিয়ে যাবে। কামা ইয়ামদি মান লাম ইয়াফসুদ হাজ্জুহু, যার হজ ফাসিদ হয় নাই সে যেভাবে চালিয়ে যাবে, ওই যার হজ ফাসিদ হয়ে গেছে সেও কীভাবে কি করবে, কারণ তো সে এখন উকুফ আরফার পূর্বে সেই কাজটা করে ফেলছে, সে কি বাড়ি চলে আসবে, সবাই তাকে সিসি করবে। কথা বুঝে নেই? এই জন্য শরীয়ত দেখো তাকে তাকে কি সম্মান দিছে, যে সে তুমি হজের মতো করে হজ চালিয়ে যাবে, কিন্তু তোমার হজ নাই, এটা কেউ কাউকে জানানোর দরকারও নাই। তুমি আগামী বছর এসে অটো কাজ করে ফেলবে, এটা তোমাকে আদায় করে দিতে হবে। তুমি যে ভুল করছো এটার জন্য তুমি একটা ছাগল দিবে। এখানে আহাদুস সাবিলাইন বলছে না, কারণ কিছু মানুষের মাথায় এরকম আসতে পারে জামা তো নিষেধ, তো জামা তো কবুল নিষেধ হতে পারে। এখন তার শাহওয়াত দমন করতে পারতেছে না, সে মনে করতেছে দুবুর হয়তো জায়েজ, এই কাজটা কেউ কারো মাথায় আসতে পারে। এই জন্য বলতেছে যে কোনো এক সুরতে যদি সে কাজটা করে, তার উপর তার হজ কি হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। তবে কবলা উকুফ আরফার আগে হতে হবে হজ ফাসিদ হওয়ার জন্য, ঠিক আছে। ওয়ালাইহিল কজা, তার উপর কজা আবশ্যক, এটা আগামী বছর কী করতে হবে, হজটা কজা করতে হবে। ওয়ালাইসা আলাইহি আন ইউফারিকা ইমরাতুহু ইযা হাজ্জা বিহা ফিল কাযাই ইনদানা, এই খেয়াল করো, ওয়ালাইসা আলাইহি, তার উপর আবশ্যক নয়, আন ইউফারিকা ইমরাতাহু, তার স্ত্রীকে কি করা, পৃথক রাখা। ইযা হাজ্জা বিহা, যখন সে হজ করবে, বিহা মানি আই বিল মারআতি, স্ত্রীকে নিয়ে, ফিল কাযাই, কজা আগামী বছর তার আবার স্বামী স্ত্রী উভয়ের উপর কিন্তু কজা আবশ্যক, উভয় জামা করছে তো উভয়ের উপর কজা আবশ্যক। আমাদের মতে এই স্বামী স্ত্রী যখন আগামী বছর কজা করবে, তখন উভয়কে পৃথক থাকাটা কেন আবশ্যক নয়। এখানে আই ইউফারিকা মানি তুমি একদিকে করো আমি একদিকে করি, গত বছর দুর্ঘটনা ঘটছে, তাহলে এই বছরও দুর্ঘটনা ঘটার কি সম্ভাবনা আছে, তাহলে মানে এরকম হতে পারে। তো বলছে এরকম পৃথক থাকাটা কেন আবশ্যক নয়, একসাথে করতে পারবে, হ্যাঁ চাইলে করতে পারবে, কিন্তু করলে তো আবার স্ত্রীকে আর খুঁজে পাবে না, অনেক সমস্যা আছে। আর এটা হজের মৌসুম, ওমরার মৌসুম না যে তুমি এমনি ছেড়ে দিয়েছো স্ত্রীকে, মশলা বুঝতে পারছো এটা। কিন্তু জামা যদি উকুফ আরফার পর হয়, দেখো ওমান জামা বাদাল উকুফ বি আরফাতা, উকুফ আরফার পর যদি জামা করে, লাম ইয়ারসুদ হাজ্জুহু, তার হজটা কি হবে না, হবে না। ওয়া আলাইহি বাদানাতুন, তার উপর একটা বাদানা দেওয়া আবশ্যক, কি দিতে হবে, সে একটা কয়েকটা দুইটা জায়গায় বদনা দিতে হবে, উট দিতে হবে। উটটা হচ্ছে বড় দামি জিনিস দিতে হয়, ছাগল সব জায়গায় দিতে হয়, কিন্তু উট দিতে হয় যে এই এক জায়গায়। উকুফ আরফার পরে হালাল হওয়ার আগে সে জামা করে ফেলছে, এখন কি হয় নাই, সে রমেল জিমার করে নাই, হলক করে নাই, কিছু করার আগে সে কি করে ফেলছে, জামা করছে। তুমি যদি এরকম করে ফেলে তখন তার উপর কি উট আবশ্যক।
কিন্তু হজ কি হবে না, ফাসেদ হবে না। ওমান জামা বাদাল হালাল, যে ব্যক্তি হলফ করার পরে মানে হালাল হওয়ার পর যে কি করেছে, জামা করেছে, ফালাইহি শাতুন, তার উপর বকরি আবশ্যক। কিছু সময়ের ব্যবধানের কারণে এক জায়গায় উট আবশ্যক হয়ে যাচ্ছে আর এক জায়গায় বকরি আবশ্যক হয়ে যাচ্ছে। তাহলে উকুফা আরফার পরে হলফ করার আগে মানে হালাল হওয়ার আগে যদি সে কি করে, জামা করে, সেক্ষেত্রে বাদানা। আর হালাল হওয়ার পরে করলে শাতুন দিতে হবে। ওমান জামা ফিল উমরা, ওমান জামা ফিল উমরা, যদি উমরার মধ্যে যদি কেউ জামা করে, কবলা আন ইয়াতুফা আরবাআত আশওয়াতিন, 4 তাওয়াফ করার পূর্বে। উমরার মধ্যে 7 তাওয়াফ না, সব জায়গায় 7 তাওয়াফ। এখন সে উমরা করতেছে, উমরার মধ্যে 4 তাওয়াফের পূর্বে সে কি করেছে, আফসাদাহা, তার উমরা কি হয়ে যাবে? কেন বলো তো? যেহেতু সে এখনো বেশিরভাগ করে নাই তাওয়াফ, অল্প তাওয়াফের মধ্যে সে কি করেছে, তাহলে যেহেতু সে আকসার করে নাই সেজন্য তার উমরা ফাসেদ। ওয়ামাদু ফিহা, তবে সে চালিয়ে যাবে, ওই তাওয়াফ কি করবে, চালিয়ে যাবে। ওয়ামাদুহা, এবং সেটা আবার কি করবে, তাওয়াফটা আবার কাজা করবে। ওয়া আলাইহি শাহাদাতুন, তার উপর কি আবশ্যক, ওয়াইন ওয়াতিয়া, যদি সে ওয়াতি করে বাদা মা তাওয়াফা আর বাদ আশওয়াতিন, যদি তার 4 তাওয়াফ করার পর যদি করে, অধিকাংশ করে ফেললে তখন সেটা তাওয়াফটা হয়ে গেছে বলে হুকুম দেওয়া হবে। ফালাইহি শাহাদাতুন, তবে তার উপর কি আবশ্যক, ওয়ালা তাফসুদু উমরাতুহু, তার উমরাটা কি হবে না। তাহলে দোনো জায়গার মধ্যে কিন্তু শাহাদাতুন আবশ্যক হচ্ছে। 3 তাওয়াফের মধ্যে করুক, 4 তাওয়াফের পরও করুক, ছাগল আবশ্যক মানে শাহাদাতুন আবশ্যক হচ্ছে। কিন্তু 3 তাওয়াফের মধ্যে হলে উমরা ফাসেদ, কারণ সে এখন আকসার করে নাই। আকসার করে ফেললে হুকুম দেওয়া হতো যে কি, হুকমুল কুল, সে অধিকাংশ করে ফেলছে বলে হুকুম দেওয়া হতো। আর যেহেতু সে অল্প করছে, সে হয় নাই, আর যদি বেশি করে ফেলে তাওয়াফ, 4 তাওয়াফের পরে যদি অতি করে, সেক্ষেত্রে সে সমস্ত তাওয়াফ করছে বলে বিবেচিত হবে। তাওয়াফ আর করতে হবে না, কিন্তু দণ্ডিত হবে। ওয়ালা ইয়ালজিমু মাদাউহা, তার উপরে সেটা কাজা করা, উমরাটা কাজা করা কি নয়, আবশ্যক। ওমান জামা নাসিয়ান, যে ব্যক্তি ভুলে জামা করেছে, কামান জামা আমিদান ফিল হুকমি, যে ইচ্ছাকৃতভাবে করেছে তার হুকুম এসে, মানে হজের মধ্যে গিয়ে, হ্যাঁ নাসিয়ানটা আসছে যে স্বামী স্ত্রী এহরামের মধ্যে মাথা ঘুরে নাই, ধরো তারা ঘুমাইছে, ঘুমের মধ্যে ওরা জানা না যে ওরা এহরামের মধ্যে আছে, তো বুঝতে এখানে কিন্তু নাসিয়ান হয়েছে না, বলছে ঘুমের মধ্যে হলেও এগুলো হলো আমিদানের হুকুম। হ্যাঁ, এখানে ওদের দোষ হচ্ছে ওরা এরকম রিক্সের মধ্যে তাদের দোষ হচ্ছে, তাদের সচেতন থাকা দরকার ছিল। কারণ হজ হচ্ছে খুব অল্প দিনের, সর্বোচ্চ কয়দিন, 5 দিন বা 6 দিন। এই 5-6 দিন যদি সে কি মানে সচেতন থাকতে না পারে, তাহলে কেমন হবে, এটা তার অসচেতনতার পরিচয়। তারপর দেখো, তার মানে বোঝা যাচ্ছে হজ যদি সে 4 তাওয়াফ যদি করে ফেলে তাওয়াফের ক্ষেত্রে, তাহলে এরপরে যদি তাহলে আকসার হুকুম দেওয়া হবে। মনে রাখবা, তাওয়াফকে শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে এই কথাটা, যে তাওয়াফু কাসসালাত, তাওয়াফের মতো, রাসূলের মধ্যে ছিল এটা, আর তাওয়াফু কাসসালাত, তাওয়াফটা সালাতের মতো। বুঝতে পারছো? তাওয়াফটা সালাতের মতো হওয়ার পরেও সেটা বলা হচ্ছে যে তাওয়াফ তো একাধিক করে ফেললে কি হয়ে যায়, তাওয়াফ আদায় হয়ে যায়। কিন্তু নামাজ সাথে কীরকম তুলনা দিল, যে নামাজ তো অধিকাংশ করার পরে ভেঙে গেলে তা এরকম হয়েছে বলে বলা হবে। তো বলছে এটা কিসের দিক দিয়ে মিলাইছে, বলছে সেটা কয়েক দৃষ্টিকোণ থেকে মিলাছে। একটা হলো, কেউ যদি নামাজের 1 রাকাতে রুকু পেয়ে যায়, তখন কি বলা হবে, সে রাকাত পেয়ে গেছে, অথচ সে পাইছে কি, সে কিন্তু কিয়াম পায় নাই। তো রুকু থেকে কিন্তু বাকি অংশটা আকসার পাওয়ার কারণে বলা হচ্ছে সে পুরো রাকাত পেয়ে গেছে। এই দৃষ্টিকোণ থেকে তাওয়াফও যদি আকসার পেয়ে যায় তাহলে পুরো পাওয়ার হুকুম দেওয়া হবে একটা। আরেকটা হলো, তাওয়াফের ক্ষেত্রে একজন ব্যক্তি 4 তাওয়াফ করার পরে তুমি যদি হুকুম দাও আপনার তাওয়াফ ভেঙে গেছে, আবার করতে হবে, সেটা তার জন্য কষ্টকর হয়ে যাবে, এটা মুশাক্কাত। কিন্তু নামাজের ক্ষেত্রে কি নেই, এই মুশাক্কাতটা নেই যে 3 রাকাত পরে ভেঙে গেলে তুমি যদি হুকুম দাও মানে হয় নাই, আবার আদায় করো, তার উপর কি নয় এত কষ্টকর, সে আবার দাঁড়িয়ে 4 মিনিটে 5 মিনিটে এটা করে দিবে। কিন্তু ওই আবার শুরু থেকে 1 তাওয়াফ 2 তাওয়াফ শুরু করাটা তার জন্য কি কষ্টকর। এই জন্য তাওয়াফের ক্ষেত্রে যদি 4 তাওয়াফ করে ফেলে, অধিক যদি করে ফেলে, ওয়াল আকসারি
নামাজ থেকে 3 রাকাত পরে ভেঙে গেলে আকসার হুকুম আপনার 4 রাকাত হয়ে গেছে এরকম বলা যাবে না। যাবে না। বুঝতে পারছো?